তাই এইটুকু তো সবার পারার কথা। এখন হচ্ছে প্রথমে যেটা দিয়ে শুরু করবো ওইটা হচ্ছে টপিক নাম একটু লিখি, তাইলে হচ্ছে পরে বুঝতে সুবিধা হবে। যেটা করতে চাইতেছি আর কি। তা প্রথমে যেটা করতে চাইতেছি এটা হচ্ছে মানে প্রথম 20টা যে ইন্টিজার আছে, যে 1 থেকে 100 রেঞ্জের মধ্যে, 1 থেকে 100 রেঞ্জের মধ্যে যে 20টা ইন্টিজার আছে, যেগুলো হচ্ছে গিয়ে 2 দিয়ে ডিভিজেবল, ওইগুলো হচ্ছে আমরা প্রিন্ট করতে চাইতেছি। আচ্ছা, 1 থেকে 100 রেঞ্জের মধ্যে 2 দিয়ে ডিভিজেবল ইন্টিজার গুলো আছে প্রিন্ট করতে চাইতেছি। এই জিনিসটা করতে গেলে হচ্ছে লুপের হেল্প লাগবে। লুপ লুপ সম্পর্কে তোরা প্রিভিয়াস ক্লাসে আইডিয়া পাইছি। এখন হচ্ছে একটা লুপের স্ট্রাকচারটা হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে হচ্ছে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত চালাইছি, কারণ হচ্ছে আমাকে একটা রেঞ্জ বলে দিচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত রেঞ্জ আছে। ওই রেঞ্জের মধ্যে হচ্ছে প্রথম 20টা ইন্টিজার লাগবে, যেগুলো হচ্ছে 2 দিয়ে ডিভিজেবল। এই জন্য হচ্ছে আচ্ছা, এই জন্য লুপটা হচ্ছে 1 থেকে 100 রেঞ্জের মধ্যে চালাইছি। ইনিশিয়ালি আই এর ভ্যালু হচ্ছে 1, তারপর আই এর ভ্যালু 1 হওয়ার পর হচ্ছে গিয়ে কন্ডিশনটা চেক করবে প্রথম, তারপর হচ্ছে লুপের ভিতরে ঢুকে কাজ করবে, তারপর হচ্ছে ওইখানে আপডেট করবে আর কি, আই এর ভ্যালু বাড়তে পারে কমতে পারে এগুলো করবে, তারপর হচ্ছে আবার কন্ডিশন চেক করবে, তারপর আবার লুপের ভিতর গিয়ে কাজ করবে। এটাই তো হচ্ছে লুপের কাজ, লাস্ট ক্লাসে যে বোঝানো ছিল। তা আমরা যেহেতু আমাদের এখানে একটা কন্ডিশন আছে, আমরা তো 1 থেকে 100 সবগুলো প্রিন্ট করতে পারবো না। একটা কন্ডিশন আছে যেটা বলছে যে 2 দিয়ে ডিভিজিবল হওয়া লাগবে এই রেঞ্জের ভিতর। তো তাইলে আমরা ডিভিজিবল কিনা এগুলো চেক করে কি দিয়ে, ওটা চেক করে মোড দিয়ে। আর এটা হয়তো দেখানো হয়েছিল একটা একটা সংখ্যা হচ্ছে গিয়ে ডিভিজিবল কিনা কোনো একটা সংখ্যাতে, এটা তো যদি মোডের ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে ওই সংখ্যাটা ডিভিজিবল হয়। যেহেতু বলতে 2 দিয়ে আমাদের চেক করতে হবে যে 2 দ্বারা ডিভিজিবল কিনা। এই জন্য হচ্ছে এই রেঞ্জের মধ্যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা চেক করবো যে আই ভ্যালুটাকে চেক করবো যে 2 দিয়ে ডিভিজিবল কিনা, আর ডিভিজিবল হইলে কি 0 আসে কিনা। যদি 0 আসে তাইলে হচ্ছে ওইটা ডিভিজিবল হয়। তো এখন হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি প্রিন্ট করতে যাই, যদি 1 থেকে 100 রেঞ্জের মধ্যে আমরা প্রিন্ট করতে যাই এগুলা 2 দিয়ে ডিভিজিবল, তাহলে এখানে আউটপুটটা একটু দেখি। তো এখানে আসছে কি 2 থেকে শুরু করে 100-র ভিতর, 1 থেকে শুরু করে 100-র ভিতর যতগুলা সংখ্যা আছে 2 দিয়ে ডিভিজিবল সবগুলো হচ্ছে প্রিন্ট হচ্ছে। তো এখানে আমরা কমন সেন্সে কি বুঝি, যে এখানে হচ্ছে 50টা সংখ্যা আছে 1 থেকে 100-র ভিতর যেগুলা 2 দিয়ে ডিভিজিবল। কিন্তু আমাদের যে টপিকটা হচ্ছে গিয়ে মানে প্রথম 20টা ইন্টিজার লাগবে, এখানে তো 50টা আসছে। তো আমরা চাইতেছি প্রথম 20টা ইন্টিজার প্রিন্ট করবো যেগুলো 2 দিয়ে ডিভিজিবল। আর এখানে 50টা আসছে, তো আমরা এটা করতে পারি। আমরা প্রথম 20টা ইন্টিজার কিভাবে প্রিন্ট করতে পারি, একটা ভেরিয়েবল লাগবে, কাউন্টার ভেরিয়েবল। আচ্ছা, কাউন্টার ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালু 0 কেন ধরছে এটা পরে বুঝবো, আপাতত হচ্ছে একটা ভেরিয়েবল লাগছে কাউন্টার ভেরিয়েবল, এটা দিয়ে এটা মূলত কাজ হচ্ছে এটা কাউন্ট করবে। তো কমন সেন্সে কি বুঝি আমরা, এখানে প্রিন্ট কিন্তু 50 বার হইতেছে। তা আমরা যদি প্রিন্ট যদি প্রথম 20 বার করি তাইলেই তো প্রথম 20টা সংখ্যা চলে আসবে যেগুলা 2 দিয়ে ডিভিজিবল। তো ওইটার জন্য আমরা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল দিয়ে কাউন্ট করে 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 রাখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কয়বার কাউন্ট হইতেছে। তখন আমরা 20 বার চাইলে 20 বার, 30 বার চাইলে 30 বার,
যতটা সংখ্যা আছে ওইটা আমরা প্রিন্ট করতে পারবো। আচ্ছা, এখন এইখানে আমরা কাউন্টার ভ্যালু দিয়ে যে কাউন্ট যে 50 বার হয়েছে ওইটা কিন্তু বুঝতে পারতেছি। প্রথমে আমার সবগুলা ইভেন নাম্বার প্রিন্ট হয়েছে বা 2 দিয়ে ডিভিজিবল সংখ্যাগুলো প্রিন্ট হয়েছে ওই রেঞ্জের ভিতর সবগুলা। তারপর হচ্ছে গিয়ে কাউন্ট যে গণনা করতেছে যে কতবার প্রিন্ট হইতেছে এটা হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে কাউন্ট হচ্ছে 50 বার। কিন্তু আমরা চাইতেছি যে প্রথম 20টা প্রিন্ট করতে চাইতেছি। প্রথম 20টা প্রিন্ট করতে চাইলে কাউন্টের ভ্যালু যখন 20 হবে তখন হচ্ছে আমরা চাইতেছি যে এটা ইয়ে করে দেবো, মানে লুপ থেকে বের হওয়ার চেষ্টা করবো। তো আমরা যে এখানে যে কন্ডিশনটা দিচ্ছি এই কন্ডিশন দিলে হচ্ছে ওইটা 100 পর্যন্ত মাস্ট চেক করবে, এর আগে হচ্ছে এই লুপ থেকে বের হবে না। কিন্তু এখান এখান থেকে আমরা যে কাউন্ট করতেছি তখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের হচ্ছে যদি আরো আগে বের হওয়া লাগে লুপ থেকে তাহলে ওই কাউন্টার দিয়ে আমরা বের করতে পারবো, মানে লুপ থেকে বের হয়ে যেতে পারবো। আমরা যদি পুরো লুপটা চালাই তাইলে কিন্তু কাউন্টের ভ্যালু 50 হইতেছে, কাউন্টের ভ্যালু 50 হইতেছে, আবার প্রিন্টে হচ্ছে গিয়ে 50টা সংখ্যা প্রিন্ট হইতেছে যেগুলা 2 দিয়ে ডিভিজিবল। কিন্তু আমরা চাইতেছি যে প্রথম 20টা হবে। তাহলে এখানে আমরা এইরকম আরেকটা কন্ডিশন দিতে পারি কিনা, কাউন্টের ভ্যালু যদি 20 হয় তাহলে হচ্ছে যে যেন এখান থেকে ব্রেক হয়ে লুপ থেকে ব্রেক হয়ে চলে আসে। কাউন্টের ভ্যালু যদি 20 হয় আর লুপ থেকে যদি বের হয়ে চলে আসে তাহলে এখানে প্রিন্টে কতবার হবে এটা কি কেউ বলতে পারবা? এটা কেউ কি বলতে পারবা এখানে যে কাউন্টের ভ্যালু যে এখানে 20 হওয়ার পর আমরা যেহেতু ব্রেক করে ফেলছি, ব্রেকের কাজ কি? ব্রেকের কাজ হচ্ছে লুপ থেকে বের হয়ে যাওয়া, লুপ থেকে বের হয়ে যাবে তাহলে এখানে প্রিন্ট কতবার হবে এটা বলতে পারবা কেউ? আগে কিন্তু আমরা ব্রেক করি নাই, ব্রেক না করে আমরা কাউন্ট চেক করতে, কাউন্ট চেক করে দেখছি যে কাউন্ট হচ্ছে গিয়ে 50 বার আসছে, তার মানে কাউন্ট 50 বার আসছে, প্রিন্ট হয়েছে 50 বার। এখন হচ্ছে 20 বার কাউন্ট করার সাথে সাথে আমরা বের হয়ে গেছি লুপ থেকে, তাহলে এখানে প্রিন্ট কতবার হবে? 20 বার হবে। তাহলে কোন 20টা হবে এটা বলতে পারবা? কোন 20টা আই প্রিন্ট হবে এটা বলতে পারবা না? কিসের ভেতরে যত সংখ্যা আছে ওটা প্রিন্ট হবে। 20-এর ভিতরে নাকি 1 থেকে 100 রেঞ্জের ভিতরে? প্রথম 20টা যে সংখ্যা আছে ওইগুলো প্রিন্ট হবে না, পুরো রেঞ্জের ভিতরে এটা প্রিন্ট হবে। পুরো রেঞ্জের ভিতরে প্রথম 20টা যে ইয়ে আছে ওই কন্ডিশন যে 20টা মান আছে ওইগুলোই তো প্রিন্ট হবে। তো আমরা যদি ইয়ে করে দেখি আউটপুটটা যদি দেখি চেক করে, এখন দেখো এখন কিন্তু কাউন্ট 20 হয়েছে, কারণ আগে আমরা কাউন্ট 50 ছিল, কারণ হচ্ছে আগে আমরা ওই ব্রেক জিনিসটা করিনি, আগে হচ্ছে ব্রেক জিনিসটা করি না এই জন্য হচ্ছে কাউন্ট 50 ছিল। এখন ব্রেক করা হচ্ছে 20 বার, যখন কাউন্ট হয়েছে তখনই ব্রেক হয়ে চলে আসে। আর প্রিন্ট হয়েছে কিন্তু হচ্ছে 1 থেকে 100 পুরো রেঞ্জের ভিতরে প্রথম যে 20টা ওই কন্ডিশনটা মানছে বা ইভেন নাম্বার হয়েছে ওইগুলো প্রিন্ট হয়েছে। এটা বোঝা গেছে? রেসপন্স করো, এটা বোঝা গেছে? বোঝা গেছে? তুমি কি প্রথম 20টা কি আমরা প্রিন্ট করতে পারছি? প্রথম 20টা ইন্টিজার যেগুলো 2 দিয়ে ডিভিজিবল ওগুলোকে প্রিন্ট করতে পারছি? করতে পারি না। এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তো এখানে তো 20টাই আসছে, প্রথম 20টাই তো আমরা চাইতেছিলাম। আর প্রিন্ট হয়েছে না এটা?
আচ্ছা, তাইলে হচ্ছে প্রথম 20টা নাম্বার প্রিন্ট হচ্ছে যেটা কন্ডিশন মানছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা দেখি যে এই যে ব্রেক স্টেটমেন্ট আছে, ব্রেক স্টেটমেন্টের পাওয়ার কি, মানে ক্ষমতা কতটুকু। আমরা যদি এখানে একটা কন্ডিশন আছে না, আমরা অনেকেই মনে করি যে এখানে একটা কন্ডিশন মাস্ট দেওয়া লাগবে, কারণ লুপের যে আমার স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে হচ্ছে মাঝে একটা কন্ডিশন দেওয়া লাগে নাকি। এখন এই কন্ডিশন আমরা ভাবি অনেক সময় মাস্ট দেওয়া লাগবে, কিন্তু আমরা যদি ভিতরে কোনো একটা কন্ডিশন দিয়ে ব্রেক করে ফেলি লুপটা, তাহলে কিন্তু ওই কন্ডিশনটা না দিলেও কাজ করে। ওইখানে যদি আমরা কোনো কন্ডিশনই না দিই, তাও কিন্তু আমরা যেটা চাইতেছিলাম ওইটা কিন্তু প্রিন্ট হবে। এখনো কিন্তু সেম জিনিস প্রিন্ট হয়েছে, মানে এখনো কিন্তু 20টাই প্রিন্ট হয়েছে, কিন্তু আমরা কিন্তু এখানে কোনো কন্ডিশন দিই নাই। এখানে আমরা কোনো কন্ডিশন দিইনি, তাও কিন্তু ওই যে 20টা আমরা চাইতেছিলাম না প্রিন্ট করতে, ইভেন নাম্বার, ওইটা কিন্তু প্রিন্ট হয়েছে। ওই কন্ডিশন না দিলে হয়, মানে এখানে ব্রেক হওয়া বলতে পুরো লুপ থেকেই বের হয়ে যাও, তখন আর এখানে কন্ডিশন আছে কিনা চেক করবে না। এই কন্ডিশন ব্রেক মানে পুরো লুপ থেকে বের হয়ে যাবে। আমরা যেহেতু বলছে ওই রেঞ্জে আমরা চেক করবো 1 থেকে 100, তো হচ্ছে এমনিতে একটা কন্ডিশন দিয়ে রাখা ভালো। তো এখানে কন্ডিশনটা দিলাম, বাট আমরা হচ্ছে এখানে ব্রেক করলে এইটা না দিলেও হবে। আবার আমরা যদি এইটাও না দেই, এইখানে যদি ব্রেকও না করি, তাইলে কিন্তু কাজ করবে না। এখানে আমরা ধরো ব্রেক স্টেটমেন্ট ইউজ করলাম না, কোথাও কোনো কন্ডিশন দিই, আবার এইখানেও কোনো কন্ডিশন দিলাম না, এটা কোন ধরনের লুপ হবে বলো? কোন ধরনের লুপ হবে যদি আমরা ব্রেক না করি ভিতরে, আবার ফর লুপের ভিতরে কন্ডিশন না দিই? তখন এটা কোন ধরনের লুপ হবে? এই লুপটা কি থামবে কোথাও? ইনফাইনাইট লুপ। ইনফাইনাইট লুপ, হ্যাঁ, এটা হচ্ছে ইনফাইনাইট লুপ হয়ে যাবে। কিন্তু আমরা হচ্ছে ভিতরে যদি ব্রেক ইউজ করি, তাহলে হচ্ছে উপরে যদি কন্ডিশন নাও দিই, তাও কিন্তু হচ্ছে গিয়ে এটা লুপ থেকে বের হয়ে যায়, মানে ইনফাইনাইট হবে না আর কি। আচ্ছা, আমরা এটা দিয়ে রাখি আপাতত। আচ্ছা, এখন আমরা তো এখন প্রিন্ট করছি যে প্রথম 20টা ইন্টিজার, যেগুলো 2 দিয়ে ডিজিটেবল, এই রেঞ্জের ভিতরে। আমরা যদি এটা একটু চেঞ্জ করতে চাই, ধরো আমরা চাইতেছি লাস্টের 20টা ইন্টিজার প্রিন্ট করবো, লাস্টের 20টা ইভেন নাম্বার প্রিন্ট করবো ওই 1 থেকে 100 রেঞ্জের ভিতরে। তাহলে এই যে কোডের মধ্যে কি চেঞ্জ করা লাগে, পুরো কোডের মধ্যে লাস্টের 20টা যদি প্রিন্ট করতে চাই, তখন কি করা লাগবে বলতে পারবা? বলতে পারবা না? ইনিশিয়াল ভ্যালুটা চেঞ্জ করতে হবে। ইনিশিয়াল ভ্যালু চেঞ্জ করে কত ধরবো আমরা? একটাকে আমরা সরাবো নাকি 100 রে কত ধরবো? এককে সরাবো। এককে সরায় কত ধরবো? এককে সরায় 100 লিখবো না, মানে আমরা এখন পিছন থেকে চেক করতে যাইতেছি না, তো আমরা উল্টা থেকে আসবো না। ইনিশিয়াল ভ্যালু i সমান 100 না, 100 তো হবে। আচ্ছা, আর এইখানে কি আপডেটটা কি প্লাস প্লাস হবে নাকি? মাইনাস প্লাস প্লাস মাইনাস হবে, কারণ প্লাস প্লাস হইলে কি হয় বলো? প্লাস প্লাস হইলে সমস্যা কি হবে? ইনক্রিমেন্ট 100 পরে 101 হবে। তো 100 পরে 101 হইলে ওই রেঞ্জটা কি মানবে? ওই রেঞ্জটা মানবে না, তো আমরা তো ওই রেঞ্জের ভিতর চেক করতে চাইতেছি। আমরা হচ্ছে এখানে ডিক্রিমেন্ট করা লাগবে। আর একটা জিনিস হচ্ছে, এই কন্ডিশন কি এখন এইরকম ছিল এরকম থাকবে নাকি, না ওইটাও চেঞ্জ হবে? এটাই চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে? লেস দেন ইকুয়ালস টু 1। কি হবে? i গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে। গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে, কারণ হচ্ছে 100 থেকে কমবে, কিন্তু হচ্ছে 1 থেকে বড় হওয়া লাগবে, আবার 1-এর সমানও হইতে পারে ওই জিনিসটা। এখন কি প্রিন্ট হয় নাকি দেখি, এখন কি লাস্টের 20টা আসে নাকি? এখন হচ্ছে 100 থেকে শুরু করে 98, 96, মানে লাস্টের 20টা আসছে, আর কাউন্ট হচ্ছে 20 নাকি, তার মানে আমরা 20টা প্রিন্ট করতে পারছি পিছন থেকে প্রিন্ট করা গেছে। এটা করা গেছে কিসের জন্য?
মাত্র হচ্ছে ওই ব্রেক স্টেটমেন্টটা ইউজ করা, এটা ইউজ করে আমরা হচ্ছে লুপ থেকে বের হয়ে আসতে পারছি। আমরা এখন চাইলে কি 30টা প্রিন্ট করতে পারবো, 20-এর জায়গায় 30টা করতে পারবো। করতে গেলে কি করা লাগবে তুই বলো। ধরো আমরা 20টা চাইতেছি, 30 হবে 30। তো এই জিনিসটাই মানে ওই ওই কাউন্টার দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। অনেক সময় আমরা লুপ হচ্ছে যদি আমাদের হচ্ছে পুরোটা চালানো না লাগে, তাহলে আমরা কোন কন্ডিশন দিয়ে বের হয়ে আসতে পারি। তো ওই কাজে হচ্ছে এই জিনিসটা খুব বেশি কাজে লাগে, কাউন্টার ভেরিয়েবলটা কাজে লাগে ওর থেকে বের হয়ে আসার জন্য। বা অন্য কাজেও লাগে, আমরা অনেক কিছু হিসাব করে রাখতে পারি কাউন্ট করে কন্ডিশন দিয়ে দিয়ে। এটা হচ্ছে প্রবলেম সলভিং এর কাজে লাগে এই ভেরিয়েবলটা। তো এটা ক্লিয়ার। এইখানে এইখানে যে আমরা কন্ডিশন দিছি যে আই মোড 2 ইজ ইকুয়াল টু 0, ওই কন্ডিশনটা না দিয়ে আমরা কি প্রিন্ট করতে পারবো? আমরা চাইতেছি 2 দিয়ে ডিভিজিবল হবে, তো আমরা চাইতেছি আবার এখানে আমরা কোনো কন্ডিশন দিব না, জাস্ট প্রিন্ট করবো। এটা কি করা যাবে? এখানে কন্ডিশনই দিব না, কিন্তু হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল হওয়া লাগবে এবং ওই লাস্টের কয়টা 30টা প্রিন্ট করবো। এটা করা যাবে নাকি? বলতে পারবা কিভাবে করবো? বলতে পারবা না মেবি। এইটা এটা হচ্ছে লাস্ট ক্লাসে হয়তো দেখানো ছিল। এখন আমরা কি করছি, কন্ডিশন সরাচ্ছি। আমাদের কাউন্টার ব্যাকের ইয়েটা আছে, কন্ডিশনটা আছে, বাট উপরে যে কন্ডিশন আছিল ডিভিজিবলের ওইটা সরাই ফেলছি। আমরা চাইতেছি ইভেন নাম্বার প্রিন্ট করবো লাস্টের 30টা। এটা করা যাবে হচ্ছে আমরা যদি এইটা চেঞ্জ করি, এখানে যদি চেঞ্জ করি, এখানে কি চেঞ্জ করতে পারি আমরা, কি চেঞ্জ করলে হবে আর কি, ওই কোন দ্বিতীয় কন্ডিশনটা লাগবে। আপডেটে আমরা কি চেঞ্জ করবো? তাই যদি দুই কি করবো? দুই করে কমাবো না, এইটাই তো। হ্যাঁ, 2 করে কমাবো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আই মাইনাস ইকুয়াল টু, এইটা লিখতে পারি। কারণ হচ্ছে ইভেন নাম্বার গুলা কি হবে, একটা একটা করেই তো কমবে, মানে দুইটা করে মান লাগবে ইভেন নাম্বার চেক করতে গেলে। যে তাইলে দেখি হয় কিনা কন্ডিশন না ঠিক। আচ্ছা, এবার হয়েছে তো 30টা প্রিন্ট করছি এবার এখন প্রথমে এগুলা যদি চেক করতে চাই তাইলে হচ্ছে কন্ডিশন ছাড়া যদি চেক করতে চাই প্রথম থেকে, তাহলে কি হবে? মাইনাসের জায়গায় জাস্ট প্লাস ইকুয়াল টু হবে, আর তো কোনো চেঞ্জ লাগবে না। যদি আমরা প্রথম লিস্টটা চেক করতে চাই এক থেকে শুরু করে 100 পর্যন্ত, এখানে আমরা কন্ডিশন দিলাম না, আমি জাস্ট প্লাস ইকুয়াল টু দিয়ে দিলাম, তাইলে তো হচ্ছে আমরা প্রথম 30 টাইপের নাম্বার পাবো। এটাই তো। আচ্ছা, পাইছি। আচ্ছা, এরপর যেটা দেখানো যায় ওদের ক্ষেত্রে আমরা কি করতে পারি। ওর নামটা চলে আসো। আচ্ছা, পর চলে আসছিল। আচ্ছা, এখানে ওর চলে আসার কারণ কি? আমরা কি এক থেকে শুরু করছি? এই তো, এক তো ওর না, ইনিশিয়ালাইজ কোথায় করা লাগবে? 2 থেকে করা লাগবে। আচ্ছা, আর কি এটা হচ্ছে লাস্ট থেকে করতে গেলে 100 দিয়ে শুরু করা লাগবে, আর এখানে হচ্ছে 2 দিয়ে করা লাগবে। 2 দিয়ে করলে হচ্ছে আমরা প্রথম থেকে 30টা পাই পাইতেছি কিন্তু। আচ্ছা, আর ওদের ক্ষেত্রে হচ্ছে 1 থেকে স্টার্ট করবো, 1 থেকে স্টার্ট করবো, প্লাস ইকুয়াল টু থাকবে, কন্ডিশন না দিলেও হবে। আর যদি আমরা কন্ডিশন দিই এই আই মোড 2 ইজ ইকুয়াল টু 1, এখন ওদের ক্ষেত্রে কিন্তু মোডের ভ্যালু 1 হওয়া লাগবে। পেনের ক্ষেত্রে 0 ছিল, তো ওদের ক্ষেত্রে 1 হওয়া লাগবে, তখন কিন্তু এখানে আবার প্লাস 2 দিলে হবে না, এখানে হচ্ছে প্লাস প্লাস দেওয়া লাগবে। এটাই ওদের ক্ষেত্রে হচ্ছে এইরকম। আর এখানে কন্ডিশন না দিলে হচ্ছে প্লাস ইকুয়াল টু। তো ব্রেক স্টেটমেন্ট বোঝা গেছে, ব্রেকের মানে উপকারিতা কি, করে কিভাবে লুপ থেকে বের হওয়া যায়।
এই বোঝা যেতে সেই জিনিস বোঝা গেছে নাকি? কেউ রেসপন্স করো। হ্যাঁ, ওই ইমোজি দিলেও হবে। কথা বলতে না চাইলে ইমোজি দিলেও হবে, ওই লাইক দিয়ে দিও। হচ্ছে ব্রেক স্টেটমেন্ট গেল, এখন আমরা আরেকটা জিনিস করতে চাইতেছি। এটাতে মানে কন্টিনিউ স্টেটমেন্ট কাজে লাগে। কন্টিনিউ তো নাম শোনার কথা, ব্রেকের সাথে কন্টিনিউ সম্পর্ক আছে। এখন হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট কাজে লাগে কিছু করা যায় কিনা ওইটা দেখি। এখন চাইতেছি যে সবগুলো ইন্টিজার নাম্বার প্রিন্ট করবো যেগুলো হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল না। আগে বলছিলাম 2 দিয়ে ডিভিজিবল, এখন চাইতেছি 3 দিয়ে ডিভিজিবল না। এগুলা সবগুলা প্রিন্ট করবো ওই 1 থেকে 100 রেঞ্জের ভিতরে। ঠিক আছে, এগুলো সব হচ্ছে প্রিন্ট করবো। সব প্রিন্ট করবো মানে কোনো নির্দিষ্ট সংখ্যক প্রিন্ট করবো না, ঠিক আছে, সবগুলা প্রিন্ট করবো। তো ওই জায়গায় হচ্ছে গিয়ে আমরা কন্টিনিউ স্টেটমেন্টটা কাজে লাগাইতে পারি। আচ্ছা, এই জায়গায় হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট কাজে লাগাইতে পারে। এখন কোডটা আমাদের মোটামুটি সেমই থাকবে, কিন্তু আমরা এটা যদি একটু চেঞ্জ করি যে এইখানে যেহেতু আমরা একটা নির্দিষ্ট সংখ্যক প্রিন্ট করতে চাইতেছি না, তাইলে কি আর কাউন্টার ভেরিয়েবলের ইউজ করার দরকার আছে নাকি? আমরা তো চাইতেছি না যে 20টা 30টা এরকম, তো না, আমরা চাইতেছি যে ওই রেঞ্জের মধ্যে সবগুলাই প্রিন্ট করবো। তাইলে তো আর এইটার দরকার নাই। এটার কি দরকার আছে? এটা আমরা সরাইতে পারি না? এইটা সরাইতে পারি। তারপর এখানে যে কন্ডিশন দিচ্ছি যে কাউন্টের কন্ডিশন, ব্রেকের কন্ডিশন, এই জিনিসটা সরাইতে পারি। আচ্ছা, ভিতরে আমরা ধরো পুরোটাই সরাই ফেললাম। আচ্ছা, কাউন্ট লাগবে না, তাইলে কাউন্টও সরাই ফেলি। আচ্ছা, চাইতেছি হচ্ছে যেগুলো হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল না, ওইগুলা জাস্ট প্রিন্ট হবে। 3 দিয়ে যেটা ডিভিজিবল না, 1 থেকে 100 রেঞ্জের ভিতর। তো রেঞ্জের জন্য আমাদের লুপটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত চালাইছি। এরপর হচ্ছে আমরা যদি কন্ডিশন দিই এরকম যে আই যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, আই মোড 3 ইজিক্যাল টু 0 বলতে কি বোঝায়? আই মোড 3 ইজিক্যাল টু 0 বলতে বোঝায় যে আইটা হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল। এখন আমরা কি এখানে প্রিন্ট করব নাকি? এটা কি প্রিন্ট করব যেটা ডিভিজিবল? এইটা তো করবো না, আমরা করবো জাস্ট যেটা ডিভিজিবল না 3 দিয়ে। তো যেটা ডিভিজিবল ওইটা আমরা কিছুই করতে চাইতেছি না, মানে ওইটা আমরা স্কিপ করে চলে চাইতেছি আর কি। যখন ওই কন্ডিশনটা মানবে তখন আমরা করবো কিভাবে? ওই কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে, বুঝছো? আমরা চাইতেছি যেগুলা 3 দিয়ে ডিভিজিবল এগুলা ছাড়া ওগুলা প্রিন্ট করবো। ঠিক আছে, এলে এগুলা 3 দিয়ে ডিভিজিবল না, 3 দিয়ে যেগুলা ডিভিজিবল ওই জায়গায় আমরা স্কিপ করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট কাজে লাগাবো। এখানে যখন লুপ কাজ করবে, কাজ করে যখন দেখবে যে এটা ওইটা হচ্ছে কন্ডিশনটা মানছে, তখন এখানে কন্টিনিউ আসার ফলে কি হবে? কন্টিনিউ আসার ফলে যেটা হবে যে নিচে আর যাবে না, লুপটা হচ্ছে আর নিচের দিকে কাজ করবে না, এখানে আর যাবে না, এই যে পেজটা আছে এই পেজে আর যাবে না। ওইটা হচ্ছে এই কন্ডিশন থেকে বের হয়ে ডাইরেক্ট ওই জায়গায় হচ্ছে আপডেটে চলে যাবে। বুঝছো, ওই লাইন থেকে বের হয়ে ডাইরেক্ট আপডেটে চলে যাবে। নিচে যা যা লেখা আছে এখানে এখন যত বড় কোডই হোক সবগুলো হচ্ছে স্কিপ করবে। এখানে যদি এই আইটা যদি অন্য কোনো কন্ডিশনও ফুলফিল করে, নিচে ধরো এমন কোনো কন্ডিশন লিখছি, নিচে ধরো এমন কোনো কন্ডিশন লিখছি যেটা হচ্ছে এই আই দিয়ে ফুলফিল হয়, কিন্তু এইখানে যদি আমরা কন্টিনিউ দিয়ে ফেলি এই নিচে কিন্তু আর যাবে না, ফুলফিল হলেও যাবে না। এই লাইনটাকে ডাইরেক্ট স্কিপ করে হচ্ছে গিয়ে আবার আপডেটে চলে যাবে, পরের ভ্যালু দিয়ে চেক করবে। ঠিক আছে, তো আমরা চাইতেছি ইন্ডিয়া মোড মোড করলে 0 আসে যেগুলো ওইগুলো প্রিন্ট করবো না, তো ওই জায়গায় হচ্ছে কন্টিনিউ থাকবে। আর যেটা হচ্ছে এই কন্ডিশন মানবে না, আচ্ছা যেগুলা হচ্ছে এই কন্ডিশন মানবে না ওইগুলো হচ্ছে প্রিন্ট করবো। সেখানে স্পেস দিয়ে দেবে। আচ্ছা, এটা হচ্ছে যদি 3 দিয়ে মোড হয় তাইলে হচ্ছে কন্টিনিউ হইলো, মানে ওইখানে আপডেট হয়ে গেল, মানে অন্য ভ্যালু দিয়ে চেক করবে আর নিচে আর আসবে না। আর যদি এই কন্ডিশন না মানে ওইগুলোই তো আমরা প্রিন্ট করতে চাইতেছি, ওই যে উপরে লিখছি যে এগুলা 3 দিয়ে ডিভিজিবল না, ওইগুলা জাস্ট প্রিন্ট করবো। তাইলে হচ্ছে এগুলো এখানে প্রিন্ট হবে।
যে স্যার আমরা দেখি যে প্রিন্ট হয় কিনা। তাই দেখো 1 2 তারপর 4 5, এবার 3 হচ্ছে মিসিং, তারপর 6 হচ্ছে মিসিং, তারপর 9 হচ্ছে মিসিং, 12 মিসিং, 15 মিসিং, 18 মিসিং, 21 মিসিং। তার মানে কি 3 দিয়ে যেগুলা ডিভিজেবল ওইগুলা কিন্তু প্রিন্ট হয় নাই, ওগুলা ছাড়া সবগুলা প্রিন্ট হয়েছে। আচ্ছা, এখন একটা জিনিস বলি যে আমি যদি এখান থেকে এই জিনিসটা যদি না দিই, হেল্প যদি না দিই, তাহলে কি এটা কাজ করবে? কি কাজ করবে এটা? এখন কি এটা প্রিন্ট এফ হবে নাকি? যেগুলো 3 দিয়ে ডিভিজিবল না বলছিলাম এগুলো কি হবে? মানে এটা হচ্ছে এই কন্ডিশন মানে নাই, এই কন্ডিশন না মানলেই তো এখানে আসবে, তো প্রিন্ট হওয়ার কথা। এখানেও দেখো সেম, 3 মিসিং, 6 মিসিং, 9 মিসিং, 12 মিসিং। মানে কি, মানে ওই 3 দিয়ে যেগুলা ডিভিজিবল না সবগুলো কিন্তু প্রিন্ট হয়েছে। এখন কথা হয়েছে, আমি যদি এখানে কন্টিনিউ স্টেটমেন্ট না দিতাম নাকি, এইখানে আমি তো বলি নাই যে এখানে ভিতরে আমি কিছুই বলি নাই যে 3 দিয়ে যে ডিভিজিবল ওইগুলো প্রিন্ট করো, এটা কিন্তু আমি বলি নাই কিন্তু ওইখানে আমি প্রিন্ট এফ লিখছি। এখন কি প্রিন্ট হইতে পারে বল? কন্টিনিউ স্টেটমেন্ট বাদ দিয়ে দিচ্ছি, হেলসও বাদ দিয়ে দিচ্ছি, কি প্রিন্ট হইতে পারে এখন? এখন কি আগের গুলা কাজ করবে নাকি? মানে আগে আমি যেটা চাইছিলাম ওইটা কি কাজ করবে এখন? করবেন। করবে না। আচ্ছা, কেন করবে না বলা লাগবে না, কি প্রিন্ট হবে এখন এখানে? 1 থেকে 100 পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 100 প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে গিয়ে এখানে যেহেতু আমি কন্টিনিউ স্টেটমেন্ট সরাই ফেলছি, ঠিক আছে, ধরো এই কন্ডিশনে 3 আসলো, I3 আসলো, এসে এই কন্ডিশন মানলো, ঠিক আছে, কন্ডিশন মানলো, কিন্তু এটা কিন্তু নিচেও যাবে, নিচেও কিন্তু চেক করবে। কারণ কি এখানে কন্টিনিউ নাই, কন্টিনিউ থাকলে কিন্তু নিচে যা লেখা ছিল সব স্কিপ করতো। এখন যেহেতু কন্টিনিউ নাই তাইলে কিন্তু হচ্ছে গিয়ে নিচেও আসবে, এর ভ্যালুটা নিচে এসে চেক করবে যে সে কিছু করতে পারে কিনা। এখানে বলছে প্রিন্ট করার জন্য, সে প্রিন্ট করবে। দেখো 3 আছে, 6 আছে, 9 আছে, বলতে সবগুলোই প্রিন্ট হয়েছে। এখন প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র ওই কন্টিনিউ স্টেটমেন্টটা সরাই ফেলায়, কিন্তু এখানে জাস্ট কন্টিনিউ থাকলেই কিন্তু আর ওইটা কিন্তু এই লাইন থেকেই উপরে চলে যাইতো, আর কিন্তু নিচে কিছুই চেক করতো না। ধরো আমি লিখছি যে I সমান সমান 3, তাইলেও আমি প্রিন্ট করার কথা বলতেছি নাকি? লিখেছিলাম যে আমার আই দিয়ে যে 3 দিয়ে যে মোট মোট করলে 0 আসে, এগুলা হচ্ছে গিয়ে কন্টিনিউ হইলো। আবার হচ্ছে এলসি হচ্ছে 3 দিয়ে মোট করলে যেগুলো 0 আসবে না ওইগুলো প্রিন্ট হবে। আবার এখানে লিখে দিচ্ছি যদি আই যদি 3 হয় প্রিন্ট হওয়ার জন্য, তো আমি এখানে বলছি যে 3 দিয়ে ভাগ হলে কন্টিনিউ হোক, প্রিন্ট হওয়ার দরকার নাই। আবার এখানে বলে দিচ্ছি যে 3 যদি হয় প্রিন্ট করো, আর এখানে বলছি যে করার দরকার নাই। তো এখানে কি হবে? এখানে কি 3 নাকি? কে বলো? 3 কি প্রিন্ট হবে এখানে? হম, রেঞ্জটা কমায় ফেলে। বলো 3 কি প্রিন্ট হবে? তো দেখো প্রিন্ট প্রিন্ট হয় কিনা। এই দেখো 1 2 তারপর 4, 3 প্রিন্ট হয় নাই। কারণ আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে কন্টিনিউ স্টেটমেন্ট যখন আসবে
তখন হচ্ছে নিচে যা কোড লেখা আছে সব হচ্ছে স্কিপ করবে, কিছুই চেক করবে না। চেক না করে হচ্ছে আই প্লাস প্লাস হয়ে যাবে, 3 থেকে 4-এ চলে যাবে। তো নিচে তো তোমার কন্ডিশন মানছে, এখানে না মানলেও এখানে ঢুকলেও হচ্ছে এখানে তো কন্ডিশন মানছে ইকুয়াল টু 3 মানছে, তো এখানে তো প্রিন্ট করার কথা ছিল। কিন্তু কন্টিনিউ ক্ষমতা এটাই যে সে হচ্ছে গিয়ে স্কিপ করে ফেলে, সে কন্টিনিউ যে লাইনই কন্টিনিউ লিখবা, নিচে কোনো লাইন কাজ করবে না লুপের ভিতরে, এখানে কোনো লাইন কাজ করবে না, কিন্তু নিচে কিন্তু কাজ করবে, আবার এখানে কাজ করবে, লুপের বাইরে কাজ করবে, কিন্তু হচ্ছে গিয়ে এই 2 লাইন পরে আর কোথাও কাজ করবে না। ইভেন আমি যদি এটা করি, দাঁড়াও, আমি যদি এটা এইখানেও লিখি যে i ইকুয়াল টু 3 প্রিন্ট করো, এখানে আমি বলছি কন্টিনিউ করো, যদি 3 দিয়ে মোড যায়। আবার এইখানে যদি আমি বলি যে 3 দিয়ে যদি মোড যায়, মোড করলে যদি 0 আসে, সব প্রিন্ট করো, এখানে আমি বলছি যে সব প্রিন্ট করো 3 দিয়ে মোড গেলে, আর এখানে আমি বলছি যে যদি মোড যায় তাহলে কন্টিনিউ করো। এইটা কিভাবে কাজ করবে? এখানে কি ওইগুলা কি প্রিন্ট হবে? এই লাইন কি কাজ করবে? এটা বলো, এটা কি কাজ করবে? এই লাইন করবে না করবে না, কারণ কি ওই যে কন্টিনিউ লিখছি না, কন্টিনিউ পরে যা বলছি মানে লুপের ভিতর যা আছে সব স্কিপ হয়ে আই এর ভ্যালু 4 হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটাই দেখাইতে চাইছিলাম, মানে ব্যাক আর কন্টিনিউ কাজ। আচ্ছা, এটা কি বোঝা গেছে? ঠিক আছে নাকি? লাইক কোথায়? আচ্ছা, পরে যেটা চাইতেছি, আচ্ছা ফ্যাক্টোরিয়াল নাম্বার। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস দেখো। আচ্ছা, সাম বের করার জন্য তো তুমি দেখছিলা, মানে যদি সাম বের করতে হয়, ধরো আমি একটা নাম্বার নিছি, আমি চাইতেছি যে 1 থেকে 10 রেঞ্জের ভিতর সবগুলার সাম বের করবো। তো এটার জন্য তো লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল মেবি, যে একটা ফর্মুলা আছে না, যে স্কুলে যেটা পড়ছো, যে n গুণ n প্লাস 1, এটা পুরোটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, হ্যাঁ 2 দিয়ে ডিভাইড করবো, 2 দিয়ে যদি ডিভাইড করি, আর এখানে আমি ধরো ইউজার ইনপুট নেই 10 অফ 2। আচ্ছা, এখন আমি n হচ্ছে গিয়ে ইনপুট নিচ্ছি, ঠিক আছে, আর আমি চাইতেছি সামটা প্রিন্ট করব, 1 থেকে n রেঞ্জের সবগুলোর সাম প্রিন্ট করবে। তো ওইটা তো মেবি লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল, এখান থেকে প্রিন্ট হয় নাই, দাঁড়াও আমি দিয়ে দিই, কিন্তু প্রথম 5টা সংখ্যা হয় নাই তো, n গুণ n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটাই তো ফর্মুলা। আচ্ছা, আমি n কেন প্রিন্ট করছি, সাম প্রিন্ট করবো। 5 দিতেছি, 5-এর জন্য 15, 1 2 3 4 5 যোগ করলে 15 আসে, আসলেই আসে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এটা দেখানো হচ্ছে লাস্ট ক্লাসে। এখন আমি চাইতেছি যে এটা আমি এই ফর্মুলা দিয়ে না করে লুপ দিয়ে করবো। লুপ দিয়ে করা পারো? লুপ দিয়ে সাম বের করতে পারো? পারো? আইডিয়া আছে? তোমরা পারলে লাইক দাও, আমি বলবো না কিভাবে করা লাগে, তাহলে বলো। আচ্ছা, তোমরা পারো, বাকিরা পারো না, ঠিক আছে, যারা পারো না তারা দেখো। আচ্ছা, আমি হচ্ছে n রেঞ্জের ভিতরে তো প্রিন্ট করবো, ঠিক আছে, 1 থেকে n এর সাম যেগুলো আছে সবগুলো সংখ্যা লুপ দিয়ে করবো। তো লুপ দিয়ে আমি যদি করি, আই নিলাম ভেরিয়েবল, তারপর হচ্ছে আমি যেহেতু রেঞ্জ, আমি যেহেতু হচ্ছে 1 থেকে n রেঞ্জের ভিতর করবো, তাহলে লুপটাও কিন্তু 1 থেকে n রেঞ্জে চালানো লাগবে। লুপটা হচ্ছে 1 থেকে n রেঞ্জের ভিতর চালানো লাগবে লুপটা। আর হচ্ছে আমি সাম করবো, যে এই জন্য একটা সাম ভেরিয়েবল নেবো। ইনিশিয়ালি আমি সামের ভ্যালু 0 রাখতে পারি, কারণ প্রথমে তো আমি কিছুই যোগ করি নাই, আমার তো প্রথমে তো সাম হচ্ছে 0, কিন্তু আমি যখন লুপের ভিতর যাব তখন হচ্ছে সামটা আস্তে আস্তে বাড়বে। কিভাবে বাড়বে? এখানে একটা লাইন যদি লিখি, একটা লাইন লিখলেই সামটা বাড়বে,
ঠিক আছে, সামটা বেড়ে বেড়ে ওই এক থেকে এন রেঞ্জের সবগুলা যোগ করে ফেলবে আর কি। ঠিক আছে, ওই লাইনটা কি, ওই লাইনটা বলতে পারবো কি? তারপর আরো বলছিলাম সাম সিকিউর লাইন, তারপর হচ্ছে প্রিন্ট করবো না, লাইনটাও ভালো। আচ্ছা, সাম প্লাস ইকুয়াল আই, সাম প্লাস ইকুয়াল আই হইলে কি হয় দেখো, ইনিশিয়ালি সামের ভ্যালু ছিল 0, তাই এই লাইনটাকে আমরা আরেকটা উপায় কিভাবে লিখতে পারি, সাম সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই লিখতে পারি। তাইলে প্রথমে যখন আই ইজ ইকুয়াল টু 1 ঢুকলো, যখন আই ইজ ইকুয়াল টু 1 ঢুকলো তখন কি হবে? প্রথম আই ইজ ইকুয়াল টু 1 ঢোকার সময় সামের ভ্যালু ইনিশিয়ালি ছিল 0, কি হবে? 0 প্লাস 1 হবে, 0 প্লাস 1 হয় 0 ছিল প্লাস 1 হয় 1 হচ্ছে, আই এর ভ্যালু 1 হচ্ছে 1 হবে সামের ভ্যালু। তারপর যখন আবার ঢুকবে তখন তো আই প্লাস প্লাস হয় 2 ঢুকবে, প্লাস প্লাস হয় তো 2 ঢুকবে, আই এর ভ্যালু কিন্তু এখন 2 হইলো। ঠিক আছে, এইখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, আর এই সামের ভ্যালু কি? সামের ভ্যালু কিন্তু আগের বার কি ছিল? 1 ছিল। সাম কিন্তু চেঞ্জ হয়ে পরের বার 1 হবে, আর আই এর ভ্যালু হচ্ছে গিয়ে এর পরের বার 2 হয়েছে, কি হয়? এখন 3 হয়ে যায়। কি হয় পরে? কিন্তু সামের ভ্যালু, এই যে সাম আছে এই সামটা কিন্তু 3 হবে, আর আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 হবে, তখন 6 হবে। তারপর আবার হচ্ছে এখানে সাম কত হবে? এই সামটা হচ্ছে এইখানে যে সামটা, এখানে হচ্ছে পরের বার যখন ঢুকবে এখানে এই সামটা হবে গিয়ে 6, আর আই এর ভ্যালু কত? আমরা কিন্তু 4 নম্বরে আছি, তাহলে আই এর ভ্যালু কিন্তু 4, 10। এভাবে হচ্ছে গিয়ে কন্ডিশন ফিল আপ হওয়ার আগ পর্যন্ত যাবে, এইভাবে কিন্তু যোগ হতে থাকবে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি এখন কি 5 দিয়ে কাজ করে নাকি, 5 দিয়ে কাজ করতেছে আবার। হম, তো এইটা বুঝছো, আগে লাইক দেও না, এরা কি বুঝছো? আগের এরাই কি লাইক দিতেছে নাকি না? এরা বুঝো নাই, ওরা দিতেছে। দাঁড়াও, এখন হচ্ছে, আচ্ছা এটা তো সাম গেল, সামের ফর্মুলা দিয়েও করা যায়, আবার লুপ দিয়েও করা যায়, যেহেতু লুপ করতেছি লুপ দিয়ে করলাম আর কি। এখন আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আইডিয়া আছে? কার কার আইডিয়া আছে? ধরো আমি 5-এর ফ্যাক্টোরিয়াল বের করবো, ফ্যাক্টোরিয়াল চিহ্ন কিরকম? এইভাবে দেয় নাকি এইভাবে দেয়? উপরে দেয় নাকি নিচে দেয়? আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল বের করে কিভাবে? কি বলো, 5 ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করে? 5 মুখ into তুলে 4 পড়ো নাই, into 3 into 2 into 1. মানে কি আলটিমেটলি হচ্ছে আমরা হচ্ছে 5 আসার আগ পর্যন্ত সবগুলা দিয়ে গুণ করবো, একের সাথে গুণ দিব 2, পর আবার গুণ দিব 3, আবার গুণ দিব 4, আবার গুণ দিব 5, সবগুলোর মাঝে হচ্ছে গুণ গুণ দিব, এই তো 5 ফ্যাক্টোরিয়াল। মানে আগে আমরা সাম করা শিখছি 1 থেকে 10 রেঞ্জের ভিতর, এখন আমরা যদি কোনো একটা সংখ্যা যদি ফ্যাক্টোরিয়াল চাই, অ্যাকচুয়ালি কি 1 থেকে ওই সংখ্যা রেঞ্জের ভিতর সবগুলা গুণ করা লাগবে না? ঠিক আছে, আগে বলছিলাম যে 1 থেকে n পর্যন্ত আমরা ইয়ে করবো, সাম করবো, তো ওই রেঞ্জে আমরা একটা লুপ চালায় কি করছি, যোগ করছি, আমরা ফ্যাক্টোরিয়াল বের করবো। ফ্যাক্টোরিয়াল বের করতে গেলে দেখা যায় যে সেম জিনিসই করবো, শুধু যোগ না করে গুণ করবো। রেঞ্জটা কিভাবে আমরা সিলেক্ট করবো? রেঞ্জটা হচ্ছে যে সংখ্যাটা আমরা ইনপুট দিচ্ছি, আমরা 5-এর ফ্যাক্টোরিয়াল, ইনপুট তো 5 দেওয়া হবে, 5 পর্যন্ত আমরা লুপ চালাবো, 1 থেকে শুরু করে ওই রেঞ্জ, একটা রেঞ্জ থেকে 5 পর্যন্ত লুপ চালাবো, হচ্ছে গুণ করলাম, আগের ছিল যোগ, ওইটা গুণ করলাম, তা আগের কোডটাই আমরা যদি চেঞ্জ করতে পারি কিনা দেখি।
আগের গুণটা সাম ছিল, এখন তো আমরা ফ্যাক্টরিয়াল বের করবো, তাহলে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, সামনে আমরা সরাই দিলাম সাম। আচ্ছা, আচ্ছা, দাঁড়াও, এখানে হচ্ছে ফ্যাক্টরিয়ালকে আমরা যুগের জায়গায় কি করলাম, গুণ করলাম। এখানে সামের জায়গায় দিলাম, এখানে হচ্ছে ফ্যাক্ট, এখানে কি হবে, গুণ হবে। এটাই কাজ করবে, একটু ভুল আছে। fact equal 1 টিকাল 1 হবে, কেন হবে? দিয়ে গুণ করলে সেগুলো জিরো হয়। আচ্ছা, হ্যাঁ, আমি যদি ইনিশিয়ালি 0 রাখি সামের মতো, তাইলে আমি যখন ভিতরে গুণ করতে থাকবো তখন কিন্তু সবগুলো হচ্ছে গিয়ে 0 চলে আসবে। আচ্ছা, এখন আমি যদি 1 রাখি এই জায়গায়, তাহলে প্রথম কি হবে, প্রথম যখন i ইকুয়াল টু 1 ঢুকলো, তখন এখানে কত হবে, যে 1 গুণ 1 হইলো, তার মানে 1। তারপরে ফ্যাক্টোরিয়ালের এই জায়গায় কত আসলো, পরের বার যখন যাবে আপডেট হয়ে, পরের বার যখন i এর ভ্যালু 2 হবে, তখন এই জায়গায় আসবে 2, আর ফ্যাক্টোরিয়ালের আগের ভ্যালু 1 হলে হইলো 2। পরের বার হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত হবে, চেঞ্জ হয়ে হবে 2, আর i এর ভ্যালু চেঞ্জ হবে 3। এখন হয়ে যাবে ফ্যাক্টরিয়াল ভ্যালু 6। পরের বার এই যে 6টা, এই 6টা যাবে এইখানে, আর এইখানে জাস্ট আইটা যাবে, এটা হয়ে গেল কত, 24। পরের বার হচ্ছে আবার এই জিনিসটা এইখানে যাবে, আর এইখানে হচ্ছে i এর ভ্যালু জাস্ট আপডেট হবে। 24 গুণ 5 কত হয়, 120 হয় নাকি? 120 হয়। এখন যদি 5 দিয়ে করি, আমরা 5 দিলাম যে আমরা 5 এর ফ্যাক্টরিয়াল বের করবো, আনসার আসতেছে 120। ঠিক আছে, ফ্যাক্টরিয়াল বুঝছো, ফ্যাক্টরিয়ালের লুপ দিয়ে করা যায়, বুঝছো নাকি? দাঁড়াও আমি দেখি, আমি দেখতেছি না, তাই বুঝছো? কেউ বলো, বুঝছো নাকি? আচ্ছা, বলতেছো, ঠিক আছে। হম পরে যে জিনিসটা দেখাইতে গেলাম, যেতে চাচ্ছিলাম, তবে এটা হচ্ছে গিয়ে, আচ্ছা এর আগে একটা কথা বলি, হচ্ছে বাইরে তো বৃষ্টি হচ্ছে, যদি কারেন্ট চলে যায় তাহলে হচ্ছে 5টা মিনিট অপেক্ষা করবা। ঠিক আছে, কারেন্ট চলে যায়, তারপরে যে এই টপিকটা বলবো এটা হচ্ছে একদম, আচ্ছা এটার নাম শুনছো কোনো, একটা কথা, এগুলো সব আছে, এটার নাম শুনছো, নাম শুনছো নাকি, একটু বলো, শুনছো? এটা কিভাবে কাজ করে, এই সিরিজটা কিভাবে ক্রিয়েট করা যায়? হ্যাঁ, সিরিজটা এটাকে কি বলে, ফিবোনাচ্চি সিরিজ, ফিবোনাক্সিও বলে অনেকে, ফিবোনাচ্চিও বলে। আচ্ছা, এখন হচ্ছে এই সিরিজটা কিভাবে ক্রিয়েট করা যায়, লকুট করতে হলে আগে এটা বোঝা লাগবে যে কিভাবে create করতে হয়। প্রথমটা আর দ্বিতীয়টার যোগফল কি হবে, 3 নম্বরটা, এটাই তো, এটা না? আচ্ছা, প্রথমটা আর দ্বিতীয়টা যোগফল হবে 3 নম্বরটা, আর 4 নম্বরটা কি হবে, এখানে যে 4 নম্বরটা আছে, সেকেন্ডটা আর থার্ডটা যোগফল, এটা না, এরকম না? আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি এইটা যে আমি সিরিজের যে কোনো একটা পজিশনে যদি বের করতে চাই, ধরো 5 নাম্বারটা বের করতে হবে, 5 নাম্বার পজিশনে কি বসাবো, তাহলে actually আগের দুইটা পজিশনের প্রিভিয়াস যে দুইটা নাম্বার আছে ওই দুইটার যোগফল বসাবো। ঠিক আছে, তা এখন কথা হচ্ছে 0 এর বেলায় 0, 1 এর বেলায় 1, কেন? 0 এর বেলায় 0 কেন, 1 এর বেলায় 1 কেন? 0 কেন, এর আগের দুইটা নাম্বার নাই তো, এইটা অ্যাকচুয়ালি 0 0ই থাকবে। 1 এর জায়গায় 1 থাকবে, কারণ এর আগে দুইটা নাম্বার নাই তো, একটা নাম্বার আছে ওইটা তার 0, 1 এর জায়গায় 1 থাকবে। আচ্ছা, তো এই দুইটা অ্যাকচুয়ালি ওই কন্ডিশন মানে না,
বুঝছো, এটা হচ্ছে এজ কন্ডিশন যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইভাবে নাম্বার থাকে না সবগুলা। তো এই প্রথম পজিশন আর 2 নম্বর পজিশনে কিন্তু 0 আর 1 সেম থাকবে। কারণ এর আগে কিন্তু দুইটা সংখ্যা না, এটার আগে কিন্তু দুইটা সংখ্যা না। কিন্তু এই এই যে রেঞ্জ আছে, এই রেঞ্জ এই রেঞ্জের ক্ষেত্রে হচ্ছে প্রিভিয়াস যে দুইটা নাম্বার আছে ওইগুলোর যোগফল হবে সবসময়। ঠিক আছে, 3 নম্বর পজিশনে যেটা, এটা হচ্ছে 0 আর 1 এর যোগফল। তারপর 4 নম্বর পজিশনে যেটা হচ্ছে সেকেন্ড এন্ড থার্ড এর যোগফল। 5 নম্বর পজিশনে যেটা 1 আর 2 3, আর এইটা হচ্ছে 2 আর 3 5, 3 5 8, আবার কি 5 8 হচ্ছে 13, নাকি 8 আর 13 হচ্ছে 21, 13 আর 21 হচ্ছে 24। এইভাবে কাজ করতেছে। আচ্ছা এখন তো ক্লিয়ার, এটা তো ক্লিয়ার, ক্লিয়ার হইলে আর কি করবো, ক্লিয়ার না? Yes. আচ্ছা, উম, যেটা হচ্ছে যে ধরো আমরা চাইতেছি ওই সিরিজের প্রথম, আচ্ছা প্রথম 10টা নাম্বার করবো। ধরো এন ভিতর টেন, ওই সিরিজের প্রথম 10টা নাম্বার, সিরিজটা অনেক বড় হতে পারে, 100 1000 হতে পারে। আমরা ইনিশিয়ালি দেখি যে 10টা নাম্বার দেখি, কেন প্রথম 10টা নাম্বার কি হতে পারে ওই সিরিজে। এখন কথা হচ্ছে, আচ্ছা এখন লুপ যেহেতু চালাবো, লুপ চালাইতে গেলে তো একটা ভেরিয়েবল নেওয়া লাগে, লুপ দিয়ে করতে চাইতেছি। আবার আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা এখানে আরো 2টা ভেরিয়েবল নিয়েছি। ধরো নিতে পারি প্রিভিয়াস ওয়ান, এটা নিতে পারি প্রিভিয়াস টু। এই 2টা ভেরিয়েবল নেওয়ার কারণ কি? 2টা ভেরিয়েবল নেওয়ার কারণ অ্যাকচুয়ালি হচ্ছে যে, 2টা নেওয়ার কারণ হচ্ছে যে আমরা তো চাইতেছি যে সব সময় আগের 2টা যোগ করব, আগের 2টা সাম করব। কারণ আমরা যখন থার্ডটা বের করে যাবো, মানে থার্ড পজিশনে যেটা বের করতে যাবো, তখন তো আমার আগের 2টা সাম লাগবে। আর যখন আমরা ফোর্থ পজিশনে যাব তখন তো আগের 2টা সাম লাগবে, আগের প্রিভিয়াস 2টা সাম লাগবে। আমি চাইতেছি যে ইনিশিয়ালি এই 2টা আমি নিছি ভেরিয়েবল, এবং এখানে আমি প্রথম ক্ষেত্রে কি হবে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। সিরিজের প্রথম নাম্বারটা 0 ছিল না এবং সেকেন্ড নাম্বার 1 ছিল না, এই 2টা আমি এখানে লিখে রাখছি। এবং আমি চাইলে এই 2টা এখনই প্রিন্ট করে দিতে পারি, ওটাই প্রিন্ট করে দিতে পারি। কি পারি নাকি? ওটাই কি প্রিন্ট করে দিতে পারি না কি লুপে ঢোকা লাগবে? আমার লুপে ঢোকার প্রয়োজন আছে ওই সিরিজে। তো আমার হচ্ছে গিয়ে 0 এবং 1 ওইটা তো আমার আছেই। এটা তো আর ওই কন্ডিশন মানে না, আমি বলছিলাম না যে এজ কন্ডিশন, যে আগের 2টা যোগফল, যে এই কন্ডিশন মানতেছে না। লুপের কাজ কি? লুপের ভিতরে যেটা হয় এটা হচ্ছে একই কাজ বারবার রিপিট হয়। ঠিক আছে, একই কাজ বারবার রিপিট হয়। তো এখন এই যে যেগুলো আছে 3 থেকে শুরু করে, এগুলা কিন্তু একই কাজ বারবার রিপিট করবে, মানে প্রিভিয়াস 2টা নাম্বারের যোগফল বারবার রিপিট করবে, প্রিন্ট করবে, এগুলা করবে, এগুলা এই রেঞ্জের গুলা। কিন্তু এই 2টা কিন্তু এগুলা করবে না। তো আমি যদি এই 2টাকে লুপের ভিতরে ঢুকায় ফেলি তাইলে কিন্তু এইগুলা কাজ করতে সমস্যা, এগুলার কাজ করতে সমস্যা হবে। ঠিক আছে, তো আমি তো একই কাজ রিপিট করতে চাইতেছি, কিন্তু 0 আর 1 কিন্তু ওই তাদের কাজগুলা করছে না। সে হচ্ছে যেই রকম আছে ওই রকম, আমরা জানি। তো 0 আর 1 আমরা আগে প্রিন্ট করে দিতে পারি, দেখছিলাম আমরা এখানে করে দিতে পারি। তা এইগুলা প্রিন্ট করতে পারে প্রথম কথা। আচ্ছা এইগুলা কি বোঝা গেছে? দেখতেছি না, এগুলো কি বোঝা গেছে 0 1 কেন আগে প্রিন্ট করছি? আচ্ছা এখন আচ্ছা, পরের কাজগুলো হচ্ছে লুপ দিয়ে করবো, কারণ পরের কাজগুলো হচ্ছে একই কাজ রিপিট হইতেছে, মানে সবগুলা নাম্বারই হচ্ছে একই সিস্টেমে আগাইতেছে। এই 2টা শুধু আগায়নি, তো এই 2টা আগে প্রিন্ট করে ফেলছে। আর আমার প্রথম 10টা প্রিন্ট করা লাগবে, 2টার কাজ হয়ে গেছে। আচ্ছা, পরে আচ্ছা, এরপরে এখানে আরেকটা ভেরিয়েবল আমি রাখি,
আমি লিখতে পারি নেক্সটটা। এটা আমি এলোর একটা ভেরিয়েবল রাখি এখানে নিয়ে রাখছি। এটার কাজ কি, এটা হচ্ছে লুপের ভিতরে গেলে দেখবা। আপাতত এখানে একটা ভেরিয়েবল নিয়ে রাখছি, আর উপরে আমার দুইটা ভেরিয়েবল আছে, এগুলো হচ্ছে 0 আর 1 আছে, এটা আমি প্রিন্ট করছি, আর নিচে একটা ভেরিয়েবল নিয়ে রাখছি। পরে যেটা করবো যে আমি তো এখন যেটা করবো, আমার প্রথম দুইটা প্রিন্ট করে ফেলছি, তাহলে আমি 3 থেকে 10 পর্যন্ত যাবো, ওই রেঞ্জে চেক করবো না। আমার হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার ইন্ডেক্সের দুইটা প্রিন্ট, এখন হচ্ছে 3 থেকে n রেঞ্জের ভিতর। তো ওইগুলো প্রিন্ট করতে হলে লুপটা হচ্ছে 3 থেকে n পর্যন্ত চালানো লাগবে, ঠিক আছে? এখন 3 নাম্বারের ভ্যালুটা কি ছিল? 3 নাম্বারের ভ্যালুটা কি? 3 নাম্বারের ভ্যালুটা হচ্ছে 1। এই 1 হচ্ছে কি 0 আর 1 এর যোগফল, 0 আর 1 এর যোগফল হচ্ছে 3 নাম্বারের ভ্যালু, ঠিক আছে? তো আমরা যদি এখানে ওই নেক্সট টার্ম ছিল না, ওই নেক্সট টার্মটা কি হবে? আগের দুইটাতে ছিল প্রিভিয়াস, আর নেক্সট টার্মটা হবে প্রিভিয়াস 1 আর প্রিভিয়াস 2 এর যোগফল, ঠিক আছে? ওই দুইটার সামিত হবে নেক্সট টার্ম। এখন আমি 3 নাম্বারে আসছি, 3 নাম্বারে এসে নেক্সট টার্মে আমি রাখছি কি প্রিভিয়াস 1 যোগ প্রিভিয়াস 2, ঠিক আছে? তো তারা ওই এখানে তাইলে নেক্সট টার্মে কত আসে? প্রিভিয়াস 1 ছিল 0, আর ওই প্রিভিয়াস 2 তে ছিল কত 1, তাহলে নেক্সট টার্মে প্রথমে কি আসতেছে? 1 আসতেছে। আমি নিচে এখানে লিখে রাখছি 1 1 1 2 3 5 8 13 21 30 34 হচ্ছে আমি 3 নাম্বারে আছি। আমি চাইতেছি যে 3 থেকে শুরু করে ওই রেঞ্জের ভিতর চেক করবো। 3 নাম্বারে গিয়ে নেক্সট টার্মটা কি হবে? প্রিভিয়াস 1 আর প্রিভিয়াস 2 এর যোগফল। এটা হচ্ছে প্রিভিয়াস 1 হচ্ছে 0 আর প্রিভিয়াস 2 হচ্ছে 1, এই দুইটার যোগফল। এখন আমি পাইতেছি 1, তো 1 কিন্তু আমি এইটা পাইতেছি থার্ড টার্মের জন্য, থার্ড পজিশনের জন্য যেটা পাইতেছি এটা হচ্ছে 1। আমি এটা কিন্তু এখানে প্রিন্ট করে দিতে পারি, প্রিন্টে পার্সেন্টেজ ডি দিলাম, তারপর হচ্ছে নেক্সট টার্মটা আমি প্রিন্ট করছি। আচ্ছা, তাহলে এখানে প্রিন্ট হবে কত? 0 আর 1 এর যোগফল 1 প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? 1ই তো প্রিন্ট হচ্ছে, 3 নাম্বারে আমরা 1 প্রিন্ট করতে চাইতেছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এইটা প্রিন্ট করার পর, আচ্ছা এটা প্রিন্ট করার পর যেটা করবো এটা হচ্ছে এখন এখন তো আমার প্রিভিয়াস 1 ছিল 0 এবং 1। এখন আমি যখন সেকেন্ড বার যাব, আমি যখন আপডেট করব i++ করব, তখন হচ্ছে আমার প্রিভিয়াস 1 আর প্রিভিয়াস 2 কি সেম থাকবে নাকি? এখন তো আমার প্রিভিয়াস 1 হওয়া লাগবে এইটা, আর প্রিভিয়াস 2 হওয়া লাগবে এইটা। আমি তো এখন 2 প্রিন্ট করতে চাইতেছি, এটা প্রিন্ট করতে চাইতেছি না, এই 3টা তো প্রিন্ট করা শেষ। এখন চাইতেছি 2 প্রিন্ট করবো, তো আমার প্রিভিয়াস 1 এইটা থেকে সরে এইটায় চলে আসছে, আর প্রিভিয়াস 2 এইটা থেকে সরে এইটায় চলে আসছে, বুঝছো? মানে প্রিভিয়াস 1 আর প্রিভিয়াস 2 এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা আমি যেভাবে করতে পারি যে এখন প্রিভিয়াস 1টা চলে আসলো হচ্ছে প্রিভিয়াস 1 হয়ে গেল প্রিভিয়াস 2, আর প্রিভিয়াস 2 হয়ে গেল নেক্সটটা। কিন্তু অনেকটা স্লোপের মতো কাজ করে। আমি বলি যে এখন কি হয়েছে, প্রিভিয়াস 1টা কি হয়েছে, প্রিভিয়াস 2 হয়ে গেছে। আগের প্রিভিয়াসটা 2 কি ছিল? আগের প্রিভিয়াস 2 ছিল 1, ওই যে উপরে যেটা ছিল 1, এখন হয়ে গেছে প্রিভিয়াস 1টা হয়ে গেছে 1, কিন্তু এইটা হয়ে গেছে 1, ঠিক আছে? আর প্রিভিয়াস 2টা কত হয়েছে? নেক্সট টার্ম বলতে কোনটা হয়েছে? এই যে 1 ছিল, এখানে যে 1টা ছিল এটা হয়ে গেছে, ওইখানে 1 ছিল যেটা, প্রিভিয়াস 1 হয়ে গেছে ওই প্রিভিয়াস 2টা, আর এই প্রিভিয়াস 2 হয়ে গেছে হচ্ছে এই নেক্সট। বুঝিনি এই কথা, বলো আবার বলো, কে বলতেছিলাম? বুঝে নাই নাকি কোনো কিছু? তো বলি, দেখো প্রথমে কি ছিল, প্রিভিয়াস 1 ছিল 0 এবং প্রিভিয়াস 2 ছিল 1, এই দুইটা আমি প্রিন্ট করে ফেলছি, ইন্টারসেট।
আমি একটা নেক্সট টার্ম ভেরিয়েবল নিচ্ছি, ওইটা কাজ হচ্ছে গিয়ে লুপের ভিতরে। কিভাবে কাজ করে দেখো, এখন যে এগুলা প্রিন্ট করবো এটাতে একটা মানে সিকোয়েন্স মেনটেন, মানে যে একটা কন্ডিশন মেনটেন করে, এটা হচ্ছে আগের দুইটা যোগফল, প্রিভিয়াস ওয়ান আর প্রিভিয়াস টু এর যোগফল। এই দুইটা কিন্তু আমার প্রিন্ট করা লাগবে। তো আমার কি ছিল, 0 এবং 1 ছিল, এই আসছে 1। এখন আমি এখানে প্রিন্ট করছি 1, এটা কোনটা প্রিন্ট করছি, এটা কিন্তু ওই থার্ডটা প্রিন্ট করছি, 3 নাম্বার যেটা আছে 1 প্রিন্ট করছি। এখন আমি যখন পরের বার প্রিন্ট করতে যাবো, পরের বার তো আমার 2 প্রিন্ট করা লাগবে। এখন 2 প্রিন্ট করতে গেলে আমার প্রিভিয়াস 1 আর প্রিভিয়াস 2 এর ভ্যালু চেঞ্জ করা লাগবে না। এখন আমার প্রিভিয়াস 1 আর প্রিভিয়াস 2 এগুলো হবে না, 1 আর 1 হবে না। প্রিভিয়াস 1 হবে কি, আগের যে প্রিভিয়াস 2টা ছিল, প্রিভিয়াস 2 যে ছিল, মানে এটা হয়ে যাবে এখন প্রিভিয়াস 1। নেক্সট টার্মে যে 1 প্রিন্ট হয়েছিল, মানে ওই থার্ডটা যে প্রিন্ট হয়েছিল, এটা হয়ে যাবে প্রিভিয়াস 2। ঠিক আছে, তাইলে এখন প্রিভিয়াস 1 এর ভ্যালু কিন্তু 1, আর প্রিভিয়াস 2 এর ভ্যালু কিন্তু আবার 1, বলতে হচ্ছে এই দুইটা। এখন পরে যখন লুপটা আবার চলবে, তখন নেক্সট টার্ম করতে হবে প্রিভিয়াস 1 যোগ প্রিভিয়াস 2, বলতে এখন কিন্তু 0 1 নাই, এখন কত কথা আছে, প্রিভিয়াস 1 এর ভ্যালু কিন্তু 1, প্রিভিয়াস 2 এর ভ্যালু 1 ই রয়েছে, মানে 2। এই জায়গায় কিন্তু 2 প্রিন্ট হয়েছে এখন। ঠিক আছে, মানে 4 যেটা ওইটা প্রিন্ট হয়েছে। এই জায়গায় আমার প্রিন্ট হয়েছে কি, এই জায়গায় প্রিন্ট হয়েছে 0 আর 1, আর এই জায়গায় প্রথমে প্রিন্ট হয়েছে 1, পরে প্রিন্ট হয়েছে 2। প্রথমে প্রিন্ট হয়েছিল এই 1টা, এখন প্রিন্ট হয়েছে এই 2টা। এখন প্রিভিয়াস 1 কত হবে, এখন প্রিভিয়াস 1 যে প্রিভিয়াস 2 হয়, মানে কি আগের প্রিভিয়াস 2 কত ছিল, এই 1 ছিল। এখন প্রিভিয়াস 1 হবে প্রিভিয়াস 2, বলতে এইটা হবে। এখন প্রিভিয়াস 1 হয়ে যাবে এইটা 5, আর প্রিভিয়াস 2 হয়ে যাবে এইটা, ওই নেক্সট টার্মে যেটা ছিল, নেক্সট টার্মে 2 ছিল না, ওই 2টা হয়ে যাবে এইখানে। তারপর এটা চেঞ্জ হয়ে প্রিভিয়াস 1 এর জায়গায় 1, প্রিভিয়াস 2 এর জায়গায় 2, নেক্সট টার্ম হয়ে গেল 3, এখানে প্রিন্ট হবে 3। ঠিক আছে, তারপর প্রিভিয়াস 1 প্রিভিয়াস 2 হবে, বলতে ওই প্রিভিয়াস 2 হবে, মানে ওইখানে এখন 2 হইলো, আর প্রিভিয়াস 2 হবে নেক্সট টার্মটা। নেক্সট টার্ম কত ছিল, লাস্টে 3 ছিল, ওইটা হলো 3। তারপর পরে যখন এইখানে আসলো, তখন হচ্ছে 2 আর 3 এর যোগফল হচ্ছে 5, নেক্সট টার্ম হচ্ছে 5, এখানে প্রিন্ট হবে 5। তারপর আবার আসলো এখানে, এখানে প্রিভিয়াস 1 হবে প্রিভিয়াস 2, বলতে এইটা হবে, এইটা এইটা হবে, আর হচ্ছে প্রিভিয়াস হবে নেক্সট টার্ম কোনটা ছিল, লাস্টে 5 ছিল, 5 3 আর 5, তার মানে পরে যখন আবার এই জায়গায় যাবে তখন হবে 3 হবে, এটা হবে 5, এটা হবে 5, তারপরে এখানে আমাদের 8, এইভাবে এইভাবে 0 1 1, তারপর 2 3 5 8, এইভাবে কাজ করবে, 13 21 34, এভাবে সবগুলো প্রিন্ট করবে, 13 21 34। এটা কি ক্লিয়ার নাকি আরো বুঝানো লাগবে? তো করতেছে কিভাবে বুঝছো, প্রিভিয়াস 1 আর প্রিভিয়াস 2 এর ভ্যালু কিভাবে চেঞ্জ হইতেছে, মানে প্রিভিয়াস 2টা হয়ে যাইতেছে, প্রিভিয়াস 1 হয়ে যাইতেছে প্রিভিয়াস 2, আর প্রিভিয়াস 2 হয়ে যাইতেছে নেক্সট টার্ম, কিভাবে চেঞ্জ হইতেছে লুপের ভিতর। তারপর হচ্ছে প্রিন্ট হইতেছে বারবার। কি বুঝছো নাকি আবার বলো, না বলতেছো, বলতেছো না আপনাকে, যদি বুঝো নাই বুঝছো। আচ্ছা, এটা হচ্ছে এইভাবে প্রিন্ট হয়েছে, কারণ হচ্ছে এখানে কিন্তু ভ্যালু বারবার দিতেছে, কারণ আমার কিন্তু প্রিভিয়াস 1 আর প্রিভিয়াস 2 সবসময় আর 0 1 থাকবে না, এটা কিন্তু আমার এই দুইটা হওয়া লাগবে, নেক্সট টাইম হওয়া লাগবে এই দুইটা, নেক্সট টাইম হওয়া লাগবে এই দুইটা। আচ্ছা, এইভাবে দুইটা দুইটা তো এইগুলো হচ্ছে আমার এখানে চেঞ্জ করা লাগবে, আর আমি প্রিন্ট করবো সবসময় এই দুইটা সাম করে, প্রিভিয়াস 1 আর প্রিভিয়াস 2 সাম করে। আচ্ছা, আমি তো আউটপুটই দেখি না এখন, কি আসলে হইতেছে না। সিরিজটাকে মেনটেন করতে 0 1 1 2 3 5 8 13,
21, 34। আচ্ছা, সিরিজটা তাইলে মেনটেন করছি। তাইলে ফিবোনাচি আমরা বুঝলাম। ফিবোনাচি করা লাগে লুপ দিয়ে। তবে তার বাম দিকে যে দুইটা জিনিস আছে ওইটা কিন্তু সেম কন্ডিশন মানে না, এই জন্য হচ্ছে উপরে প্রিন্ট করলাম। আর পরের দুইটা হচ্ছে এইভাবে এই 4টা লাইনের ভিতর কাজ হবে। ঠিক আছে, পরের টপিকে যাই। এখন লুপ হচ্ছে লুপের ভিতরে লুপ। এটা বোঝার জন্য আমরা একটা জিনিস করে তারপর বুঝতেছি, মানে একটা জিনিস আমরা দেখবো প্রিন্ট করবো কি, প্রিন্ট করবো রাইট আপ পিরামিড প্যাটার্ন। স্টার দিয়ে রাইট আপ পিরামিড প্যাটার্ন প্রিন্ট করবো। এটা পিরামিড সম্পর্কে আইডিয়া আছে, পিরামিড প্রিন্ট করে বা মানে পিরামিড থেকে এরকম এটা আইডিয়া আছে না, না থাকলে দেখাই আমি। এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে একটা ফুল পিরামিড। ঠিক আছে, মানে এই যে জিনিসটা, এই যে স্টার দিয়ে আমি প্রিন্ট করতেছি, প্রথম প্রিন্ট করবো, এটা হচ্ছে একটা ফুল পিরামিড। ঠিক আছে, এখন আমরা প্রথমে যে কাজটা করবো এটা হচ্ছে রাইট আপ পিরামিড বের করবো। রাইট আপ পিরামিড বলতে বুঝাইতেছে এই দিকের হচ্ছে ডান দিকের অংশটা। ঠিক আছে, ডান পাশের অংশটা আমরা করবো প্রথম, পুরো পিরামিডটা করবো না। রাইট আপ পিরামিড বলতে এই অংশটা জাস্ট করবো। এই অংশটা আমি যদি শুরুতে এখানে দিয়ে রাখি বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই জিনিসটা আমি প্রিন্ট করবো। তো এটা কিন্তু আরো বড় হইতে পারে, এখানে কিন্তু আরো স্টার থাকতে পারে। ঠিক আছে, বড় হইতে পারে, জাস্ট একটা একটা করে হবে আর কি স্টারের সংখ্যা। আচ্ছা, এইখানে কতটা সারি আছে এটা বলতে পারে, কতটা রো আছে এখানে, এটা বলতে পারবা কতটা রো আছে? বলছি জানি শুনি নাই। পাঁচটা। পাঁচটা ভাই। এটা পাঁচটা। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে লুপ দিয়ে যেটা করতে পারি, এটা হচ্ছে একটা হিসাব হচ্ছে আমার, দেখো র কিন্তু আছে 5টা। আচ্ছা, প্রত্যেকটা রতে কি স্টারের সংখ্যা কি সমান নাকি? এখানে একটা স্টার, এখানে কিন্তু 2টা স্টার, এখানে কিন্তু 3টা স্টার, এখানে কিন্তু 4টা, 5টা স্টারের সংখ্যা কিন্তু সমান না। এখন আমার যদি এরকম হইতো যে সবগুলাই আমার, ধরো স্টারের সংখ্যা 5টা করে, এখানেও 5টা, পরেও ধরো 5টা, পরেও ধরো 5টা, এইরকম যদি হতো, মানে কন্ডিশন যদি সেম হইতো, প্রত্যেকগুলা 5টা করে, তাহলে কিন্তু হচ্ছে নেক্সট ছাড়াও ট্রাই করা যাইতো। কিন্তু এখন যেটা হয়েছে, আচ্ছা এখন যেটা হয়েছে তোমার আরের সংখ্যা কিন্তু সমান না, আর এখানে হচ্ছে অনেকগুলা রো আছে। ঠিক আছে, তো একটা হচ্ছে একটা, তারপর হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা, আমাদের হচ্ছে এখানে 2টা লুপ লাগবে। একটা লুপ দিয়ে আমরা হিসাব করবো কি জানো, একটা লুপ লাগবে বাইরের লুপটা যেটা, এইটা লাগবে হচ্ছে, আচ্ছা আমি যে প্রথম রো থেকে সেকেন্ড রোতে যাব, তারপর যে থার্ড, ফোর্থ, ফিফথ এইভাবে যে যাব, এগুলো হচ্ছে গিয়ে প্রথম লুপ দিয়ে হিসাব করা লাগবে যে আমি এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব। কিন্তু আমি কিন্তু ফার্স্ট লুপ দিয়ে কিন্তু আমি প্রিন্ট করতে পারবো না, স্টারের সংখ্যাগুলো প্রিন্ট করতে পারবো না, কারণ একটা কিন্তু সমান সংখ্যক স্টার নাই কিন্তু সবগুলোর রতে। ঠিক আছে, ডিফারেন্ট আছে। তো এখানে হচ্ছে যেটা করতে পারবো এটা হচ্ছে প্রথমে একটা লুপ থাকবে, যেহেতু 5টা রো আছে তা আমি 5 পর্যন্ত চালাচ্ছি। ফার্স্ট ফার্স্ট রোটা হচ্ছে 5 পর্যন্ত চালাচ্ছি, কারণ হচ্ছে 5টা রো আছে এখানে, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 5টার জন্য বাইরে একটা লুপ আছে। এখন ভিতরে হচ্ছে আরেকটা লুপ চালাবো প্রিন্ট করার জন্য, মানে আমি এখন স্টার প্রিন্ট করবো এই জন্য আরেকটা লুপ চালাবো। তো আরেকটা লুপ চালাবো এখন ওই জায়গায়। আচ্ছা আমি আই ধরি নাই, আই লাগবে, আরেকটা কিন্তু ভেরিয়েবল লাগবে, যে কেন লাগবে বলতেছি। মানে আমি ভিতরের স্টার প্রিন্ট করার জন্য যে লুপ ওইটা লিখি,
আচ্ছা, মিলে প্রথমে হচ্ছে আমার 5টা রোর জন্য 1 থেকে 5 রেঞ্জের ভিতর, আর সেকেন্ড রো দিয়ে আমি স্টার প্রিন্ট করবো। এই জন্য হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিছি যে ওইটা হচ্ছে 1 থেকে স্টার্ট হয়েছে। এখন আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটা কেন? তো এইটা দেখো, আমার প্রথমে যখন i ইকুয়াল টু 1 লুপের ভিতর ঢুকলো, আমি স্টার হিসেবে প্রিন্ট করে তারপর বলতেছি আচ্ছা, প্রথম যখন i ইকুয়াল টু 1 যখন ঢুকলো, তার মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, এই ফার্স্ট রোতে ঢুকছে। ফার্স্ট রোতে ঢুকার পর সে কি হবে, হচ্ছে সেকেন্ড লুপে যাবে, যে জায়গায় হচ্ছে স্টার প্রিন্ট করতে যাইতেছে এই জায়গায় যাবে। ফার্স্ট রোতে ঢুকছে প্রথম লুপ দিয়ে, আর সেকেন্ড লুপ দিয়ে কি করবে, এই জায়গায় স্টার প্রিন্ট করবে। ওই জায়গায় গেছে, ওই জায়গায় যাওয়ার পর কি হয়েছে, যে এর ভ্যালু লেখছি কত, ইনিশিয়ালি হচ্ছে যে এর ভ্যালু 1, যে এর ভ্যালু হচ্ছে একটা একটা করে বাড়বে, কারণ স্টারের সংখ্যা আমার একটা একটা করে বাড়বে। এই জন্য হচ্ছে যে প্লাস প্লাস দিচ্ছি। এখন এখানে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা হচ্ছে মেইন। এখানে লিখছে কি, যে লেজার ইকুয়াল আই। লেজার ইকুয়াল আই বলতে প্রথমে যে হবে, প্রথমে আই এর ভ্যালু কি ছিল, প্রথম যখন ঢুকবে আই এর ভ্যালু 1 না, তাহলে জে লেজ ইকুয়াল টু ইকুয়াল টু 1 হওয়া লাগবে না। তো জে যদি লেজার ইকুয়াল 1 হয় ফার্স্ট টাইম যদি জে লেজার ইকুয়াল 1 হয়, তাহলে এই লুপটা কতবার চলবে এটা বলতে হবে কেউ। যে যদি লেজার ইকুয়াল 1 হয়, তাহলে এর ভিতরে লুপটা কতবার চলবে, একবার, দুইবার, তিনবার, কয়বার চলবে তো বলো। প্রথম লুপ দিয়ে আমি হচ্ছে এই রোতে ঢুকছি, এই রোতে ঢুকার পর আমি এই লুপে আসলাম, এখন আমি প্রিন্ট করতে চাইতেছি। এখন আমি পরে যেটা করছি, যে এখানে কন্ডিশন দিচ্ছি যে এর ভ্যালু যাতে লেজার ইকুয়াল আই হয়। ফার্স্ট টাইম হচ্ছে আই এর ভ্যালু 1, এই জন্য যে লেজার ইকুয়াল 1 হয়ে যাও। তার মানে কি, যে কি একবার চলবে না, একবারই তো চলার কথা, কারণ ফার্স্ট টাইম কিন্তু যে লেজার ইকুয়াল 1। তার মানে যে যখন 1 হয়েছে, 1 হওয়ার পর কি হয়েছে, এখানে একটা স্টার প্রিন্ট করছে। এই স্টারটা হচ্ছে এই সবার উপরে যে স্টার, ওইটা ঠিক আছে। ওই স্টারটা প্রিন্ট করার পর কি করছে, এখান থেকে বের হয়ে দিয়ে প্লাস প্লাস হয়েছে। প্লাস প্লাস হইলে যে এর ভ্যালু কত হবে, যে এর ভ্যালু তখন 2 হয়ে যাবে না ওই জায়গায়। এখানে যদি যে এর ভ্যালু 2 হয়, এটা তো কন্ডিশন আর মানলো না, তাহলে যদি 1 হইলো নাকি, হইলো তো না। যে যদি 1 না হয় 2 এর সময়, তাইলে তো একটা স্টার প্রিন্ট করেই এখান থেকে বের হয়ে যাবে। একটা স্টার প্রিন্ট করবে, চলবে তো, হচ্ছে বের হয়ে প্রিন্ট এফ নিউ লাইন, লাইন দেওয়া মানে হচ্ছে রো চেঞ্জ করা, সেকেন্ড রোতে যাবে। এখানে নিউ লাইন আছে না, সেকেন্ড রোতে আসলো। সেকেন্ড রোতে আসার পর আবার হচ্ছে উপরে আই প্লাস প্লাস হচ্ছে। আই প্লাস প্লাস হওয়া মানে কি, আই এর ভ্যালু কিন্তু এখন হচ্ছে 2, আই এর ভ্যালু কিন্তু এখন 2, ঠিক আছে। আয়ের ভ্যালু যদি 2 হয়, তার মানে আমি সেকেন্ড রোতে আছি। সেকেন্ড রোতে আমার যে কিন্তু আবার 1 থেকেই শুরু হয়েছে। 1 থেকে শুরু হওয়া বলতে কি, মানে 1 থেকে শুরু হয়ে হয়ে সে স্টার প্রিন্ট করবে। এখন আমার কন্ডিশন হচ্ছে যে লেজার আই, আগে ছিল 1, এখন হচ্ছে 2, ঠিক আছে। মানে যে কয়বার চলবে, এই ভিতরে লুপটা কয়বার চলবে এখন বলো। আগে পারো না, এখন বলো কয়বার চলবে। দুইবার চলার কথা না, এখন দুইবার চলার কথা। কারণ কি, এর ভ্যালু কি হইতে পারে, 2 এর বেশি হইতে পারে না, তাইলে এখানে স্টার কয়টা প্রিন্ট করবে, 2টাই প্রিন্ট করবে। এই যে এই 2টা প্রিন্ট করছে, 2টা প্রিন্ট করার পর যেহেতু কন্ডিশন মানে নাই, যেহেতু এই ভিতরের লুপ থেকে বের হয়ে আসছে, ভিতরের লুপ থেকে বের হয়ে এখানে হচ্ছে গিয়ে প্রিন্ট করছে নিউ লাইন প্রিন্ট করে থার্ড লাইনে আসছে। থার্ড লাইনে এসে এইখানে কি হয়েছে, আই এর ভ্যালু কিন্তু এখন 3, এর ভ্যালু 3 না, এর ভ্যালু 3, মানে আমি থার্ড রোতে আছি। থার্ড রোতে আছি বলতে কি, থার্ড রোতে আসলে এখানে আবার যে 1 থেকে শুরু হলেও
যে লেজার ইকুয়াল আই, এখন কিন্তু যে লেজার ইকুয়াল 3 হবে, কারণ আই এর ভ্যালু 3। হওয়া মানে কি, এই লুপটা 3 বার চলবে, 3 বার চলবে, 3বারই কিন্তু আমি একটা একটা করে স্টার প্রিন্ট করতেছি। এইখানেই দেখো এই 3টা স্টার প্রিন্ট হয়েছে। তারপর যেহেতু ওই কন্ডিশনটা মানে নাই, তো এই লুপ থেকে বের হয়ে আসছে, বের হয়ে একটা নিউ লাইন প্রিন্ট করতে, কারণ আমি হচ্ছে গিয়ে এই লাইন থেকে সরে হচ্ছে 4th লাইনে যাব। এখন 4th লাইনে আসলাম, 4th লাইনে আসার পর কি হচ্ছে, আপডেট হলো, আই এর ভ্যালু হলো 4। আই এর ভ্যালু 4 হইলে কি হয়, যে আই এর ভ্যালু 4 হওয়ার পর যখন ভিতরে ঢুকবে তখন লেজার ইকুয়াল আই মানে কি 4, মানে এখানে প্রিন্ট হচ্ছে 4 বার। এখানে হচ্ছে এই 4টা প্রিন্ট হয়েছে, 5th রোতে আসছে, তারপর হচ্ছে 5 হবে এখানে, এটা হবে 5, বলতে এইভাবে প্রিন্ট হয়েছে। এই জিনিসটা কি বুঝছো? রাইট হাফ পিরামিড কি প্রিন্ট করা বুঝছো? এটা আমি তো ইয়ে করা দেখাই নেই এখনো। নাও, আচ্ছা একটু প্রিন্ট হয়েছে তাইলে। জায়গায় আমি যদি 6 দিই, আমার যদি 6টার প্রয়োজন পড়ে, কিন্তু 6টা কেন দেবো, আমি তো ইচ্ছে করে 10টা দিতে পারি। নিবো। আচ্ছা দেখো, এখন এই 10টা হইতেছে, তো রাইট অফ পিরামিড হইতেছে, তো এটা অ্যাকচুয়ালি ওই ওই নাম্বারের উপর ডিপেন্ড করতেছে আমার অ্যাকচুয়ালি আমি কয়টা রাতে প্রিন্ট করবো। এখানে আমি 10 দিলে 10, 50 দিলে 50, 100 দিলে 100, এইরকম। আচ্ছা, এটা প্রিন্ট করছি এই কোড দিয়ে আছে। আচ্ছা, এটা বুঝা গেছে নাকি আবার দেখা যাবে? আলিয়া বুঝছে, আর কেউ কি বুঝছে? এটা বুঝছে নাকি? আচ্ছা, আরো কে কে জানি বুঝছে? তো আমি পরে যাই। পরে হচ্ছে রাইট অফ পিরামিড গেল। এখন যেটা চাইতেছি, হম, আচ্ছা, আরেকটা জিনিস রাইট অফ পিরামিড দিয়ে আরেকটা জিনিস, যেটা এটা হচ্ছে ধরো আমি এখানে স্টার প্রিন্ট করবো না, আমি নাম্বার প্রিন্ট করবো। দেখো, এটা ওয়ান, এটা 1 2, 1 2 3, আচ্ছা 3 4 5, এটা 4। আমি চাইতেছি এখন নাম্বার প্রিন্ট করবো, নাম্বার দিয়ে এইভাবে পিরামিড বানাবো। এটা কিভাবে করতে পারি, সেম কোড দিয়ে করতে পারি, কিন্তু জাস্ট স্টার আমি প্রিন্ট করবো না। তাহলে আর কিভাবে করতে পারি এ বলতে পারবো, আইডিয়া আছে আর? আমি স্টার প্রিন্ট করবো না, এখানে আমি নাম্বার প্রিন্ট করবো। তুমি লাগে চেঞ্জ করতে পারি। এই বলো, এই মানে এই লাইনটা তো হবে না, প্রিন্ট করবো যে প্রিন্ট করবো। হ্যাঁ ভাইয়া। না, হ্যাঁ, যদি যে প্রিন্ট করি তাহলে কি হয়, আর এই জায়গায় আমি যে প্রিন্ট করতেছি তাইলে ও, আচ্ছা, আমি 10টা ট্রাই করছিলাম, তো হচ্ছে গিয়ে 10টা প্রিন্ট হচ্ছে। এখানে যে কেন ইউজ করছি, কারণ হচ্ছে এখন আমি স্টার ইউজ করবো না, এখন আমি নাম্বার গুলো ইউজ করবো। তার মানে কি হয়, আমি বলছিলাম না যে প্রথমবার চলবে একবার, ওই একটা হচ্ছে গিয়ে এখানে প্রিন্ট হয়েছে, ওই একটা যে এর ভ্যালু প্রিন্ট হয়েছে। পরের বার কিন্তু যে চলবে 2বার, তো দিয়ে হচ্ছে 1 2 হবে, এখানে 1 2 প্রিন্ট হবে। তারপর হচ্ছে এই কন্ডিশনের জন্য যে হবে 3বার, কিন্তু যে এর ভ্যালু প্রিন্ট করতেছি, যেহেতুই দেখো 1 থেকে প্লাস প্লাসের 2 এ যাইতেছে, প্লাস প্লাসের 3 এ যাইতেছে, এখানে থার্ড রোটা প্রিন্ট করলো 4, তারপর 5 এভাবে করে করে প্রিন্ট হবে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস চাইতেছি, যে আমি নাম্বারও প্রিন্ট করবো না।
আমি এখন প্রিন্ট করবো, তো আমি এখন এবিসিডি প্রিন্ট করবো। প্রিন্ট করবো নাকি তো স্টারের মতো করে। এখন কি করতে পারি? এখন কি আমি এখানে এইরকম রাখলে তো হবে না। এখন কি করা যায়? এরকম রাখলে তো 1 2 3 প্রিন্ট হবে। এবিসিডি কিভাবে প্রিন্ট করবো বলো? আগে যে বলছিলা সে বলো আবার। এখন আমি এবিসিডি কিভাবে প্রিন্ট করবো? আমার তো 1 2 প্রিন্ট হয়ে যাবে। পার্সেন্টেজ 64 প্লাস জে কি করবো? পার্সেন্ট সি তারপর জে প্লাস 64 প্লাস জে এখানে না ভাই, 4 প্লাস এখানে এখানে এরকম হ্যাঁ ভাই আমরা করবে। চাকা আসতেছে। আচ্ছা, তাহলে এইভাবে করা যায়। আবার একবার যদি ট্রাই করি, এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, 64 প্লাস যে করা যেতেছে এটা তো কনভার্ট হয়ে গেছে। এখানে i equal to 1 ছিল না, ওই নাম্বার গুলো কনভার্ট হয়ে ক্যারেক্টারে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা যেভাবে করতে পারি, আমি যদি এখানে আরেকটা যদি ক্যারেক্টার ভেরিয়েবল নেই কে নাকি, তারপর যদি এখানে আরেকটা জিনিস করতে পারি, ইনিশিয়ালাইজ কে আমি এ থেকে করতে পারি, এবং এখানে হচ্ছে এবারে প্লাস প্লাস করতে পারি, আমি কে রাখতে পারি। এটা কিভাবে কাজ করবে? আচ্ছা, এখানে কিন্তু দুইটা জিনিস নেওয়া যায়। ইনিশিয়ালে দুইটা জিনিস নেওয়া যায়, কিন্তু মানে দুইটা ভেরিয়েবল নেওয়া যায়, কিন্তু হচ্ছে কমা দিয়ে দিয়ে নিতে হবে। বুঝছা? তোমার যখন সবগুলা নেওয়া শেষ হবে তখন তুমি সেমিকোলন দিবা। মানে এগুলা তুমি জাস্ট ইনিশিয়ালাইজ করতেছো ভেরিয়েবল তারপর সেমিকোলন দিলা, তারপর তো কন্ডিশন দিলা। এখানে যেমন 2টা 3টা 4টা 5টা কন্ডিশন দেওয়া যায় ভিতরে, তুমি এখানে কিন্তু ইচ্ছা মতো ডিক্লেয়ার করা যায়, মানে ইনিশিয়ালাইজ করা যায় ভ্যালু গুলা। ঠিক আছে, আবার এখানেও দেখো ইচ্ছা মতো কিন্তু আমি আপডেট করতে পারবো, আমি যেও বাড়াইতেছি কেও বাড়াইতেছি, দুটোই বাড়াইতে পারবো। এগুলো করা যায়, কিন্তু কন্ডিশন না দিলেও কাজ করে। এখানে 2টা দিলেও কাজ করে, 3টা দিলেও কাজ করে, এখানে 3 4টা দেওয়া যায়, তোমার দিয়ে দিয়ে দিতে হবে। আর আলটিমেটলি সেমিকোলন দিয়ে ডিভাইড করা হয় আর কি, মানে 3টা পার্ট যে আছে ওইটা সেমিকোলন দিয়ে ডিভাইড করবা। ভিতরে যা যা নিবা ওইগুলো হচ্ছে কমা দিয়ে দিয়ে নেওয়া লাগবে। আচ্ছা, এখন আমি কে এর মান ইনিশিয়ালি এ নিছি। এখন এখানে যেহেতু কে প্লাস প্লাস হইতেছে, তাইলে এটা দিয়ে বুঝাইতেছে যে এই লুপটা চলবে একবার চলবে ফার্স্ট টাইম। আই এর ভ্যালু যখন 1, একবার চলবে, এবং কে কিন্তু একবারই চলবে। কারণ যে যদি ব্রেক হয়ে যায় তাহলে কে কিন্তু এ থেকে শুরু হয়েছিল, ওই পেই কিন্তু থাকবে। ঠিক আছে, পরে আর কাজ করবে না। তারপরে যখন 2বার চলবে তখন কে কিন্তু এ থেকে শুরু হয়েছে, ঠিক আছে, আবার কে কিন্তু প্লাস প্লাস হয়ে মানে আরেকবার যাবে, তার মানে কিন্তু বিও হবে। এটা যখন 3বার হবে, কেও কিন্তু 3বার যাবে, 3বার বাড়বে, এ বি সি 3বার বাড়বে। আই এর ভ্যালু যখন 4 হবে, যে হচ্ছে 4বার চলবে, তখন হচ্ছে এইটাও কিন্তু 4বার চলবে। বুঝছো? মানে এইভাবে করা যায় কিন্তু এগুলো। ঠিক আছে, আর আগে যেভাবে বলছে কনভার্ট করে করা যায় ইয়ে থেকে, মানে ইন্টিজার থেকে ইয়েতে ক্যারেক্টারে, ওইভাবে করা যায়। বুঝছো কেউ? তারপরে হচ্ছে ল্যাপটপ পিরামিড, রাইটার দেখলা, তাইলে ল্যাপটপ কোনটা হবে?
আমি যদি বলি ল্যাপটপ পিরামিড, এটা কোনটা হবে? দেখতে কিরকম হবে? আর এটা ছিল হচ্ছে কি, ওইটা হচ্ছে ডান পাশে যে সমকোণী ত্রিভুজ বলতে পারো ওই পাশটা, আগে ওইটা ছিল রাইট হাফ, কারণ এটা ডান দিকে। আর লেফট হবে হচ্ছে এইটা, ঠিক আছে? লেফট হচ্ছে ওই পাশেরটা। এখানে আছে মিডিয়াটা, এখানে হচ্ছে লেফট পিরামিডটা আছে, ঠিক আছে? আমরা রাইট আপ করতে পারছি, এখন হচ্ছে লেফট আপ করা লাগবে নাকি? যেটা হয় ওইটা হচ্ছে স্টার দিয়ে দেখি। এটাই তো প্রিন্ট করবো এখন। আচ্ছা, এখন হচ্ছে ল্যাপটপ করবো, তাইলে হচ্ছে ল্যাপটপের জন্য যেটা করা লাগবে, এইখানে লুপ হচ্ছে 3টা লাগবে, মানে একটার ভিতর আরেকটা আছে, কিন্তু এখানে একটা লুপ আছে, এখানে উপরে আরেকটা লুপ লাগবে। কারণ কি দাঁড়া, এইটুকু ঠিক আছে, এইটুকু ঠিক আছে, কারণ যতটা আছে ততবার আমার চালানো লাগবে জিনিসটা। প্রথম লুপটা কাজ করবে আগের মতোই, বলতে যতটা রো আছে ততবার কেটে চলবে। আর সেকেন্ড লুপটা কিসের কাজ করবে? সেকেন্ড লুপে তো আগে আমি স্টার প্রিন্ট করছিলাম, এখন সেকেন্ড লুপ কিসের কাজ করবে? সেকেন্ড একটা লুপ থাকবে, জানি কিভাবে নেবে। আচ্ছা, এখানে আমার সেকেন্ড লুপটা কাজ করবে হচ্ছে, এই দেখো, এখানে প্রথম যে স্টারটা প্রিন্ট হয়েছে, আগে কি ছিল? আগে স্টারটা ছিল এইদিকে, কিন্তু আমি এখানে বলি আগে স্টারটা ছিল এই পাশে, এখন স্টারটা চলে গেছে একেবারে লাস্টে, নাকি? তো আগে আমরা কিন্তু ভিতরে ঢুকি, মানে ফার্স্ট ফ্লোতে ঢুকছি, ঢুকে কিন্তু আমরা স্টার প্রিন্ট করতে পারতো। পরে রাতে 2টা প্রিন্ট করছি, 3টা প্রিন্ট করছি, 4টা প্রিন্ট করছি, এইভাবে করছি, পরে 5টা করছি, এইভাবে। কিন্তু এখন হচ্ছে ভিতরে ঢুকে কিন্তু স্টার প্রিন্ট করতে পারবো না, ভিতরে ঢুকে কিন্তু আমার স্পেস আছে অনেকগুলা। এই দেখো, প্রথম স্টারটা প্রিন্ট করার আগে আমার কিন্তু অনেকগুলো স্পেস। আচ্ছা, এইটাকে বলতে পারবা যে প্রথম স্টারটা প্রিন্ট করার আগে কতটা স্পেস আছে? কিভাবে হিসাব করবা? এখান থেকে এখানে একটা বর্গক্ষেত্র হিসাব করবা, তারপর বলবা। একটা স্কয়ার হিসাব করে যে প্রথম স্টারের আগে দুটো স্পেস, দুটো স্পেস হবে এমটি। প্রথম স্টারের জন্য একটা স্পেস, মাঝে একটা স্পেস, তারপর হচ্ছে 2 নম্বর স্টারের জন্য স্পেস, মাঝে আর একটা স্পেস, 3 নম্বর স্টারের জন্য স্পেস, মাঝে স্পেস, এইভাবে 4টা, ঠিক আছে? পরের বার হচ্ছে কি, 2টা স্টার প্রিন্ট হচ্ছে, 2টার জন্য আগে কিন্তু 6টা স্পেস আছে, 6টা স্পেস আছে, 3টার জন্য হচ্ছে কি এই 4টা স্পেস আছে, এই বর্গক্ষেত্রে হচ্ছে 4টা স্পেস আছে ওখানে। এইখানে হচ্ছে গিয়ে 2টা স্পেস আছে, এই 2টা স্টার এবং স্টারের পাশে। আর এইখানে তো কোনো স্পেস নেই। তো আগে হচ্ছে ওইটা ডিল করা লাগে নাই, কারণ হচ্ছে অটোমেটিক স্পেস হয়ে গেছে আমার, রাইট হয়ে গেছে, কারণ আমি তো 1টা 2টা 3টা 4টা এবার প্রিন্ট করছি, অটোমেটিক হবে। কিন্তু এখানে হচ্ছে স্পেসের সাথে ডিল করা লাগবে। তো ওইটার জন্য আমার সেকেন্ড লুপটা হবে, মানে আমি এটা দিয়ে স্পেস হ্যান্ডেল করবো আর কি, হোয়াইট স্পেস যেটা আছে ওইটা হ্যান্ডেল করবো। হ্যান্ডেল করা বলতে প্রিন্ট করাই, এটা প্রিন্ট দেখা যায় না, বাট আলটিমেটলি আমি প্রিন্ট করতেছি স্পেস, ঠিক আছে? তো স্পেসটা প্রিন্ট করছি যে, এখন এখানে যে 8টা আছে, তারপর আছে 6টা, তারপর আছে 4টা, 2টা, 3টা, এটা কি একটা সিকোয়েন্স মেনটেন করতেছে?
এটা একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। প্রথমে 8টা, তারপর কিন্তু আরো 2টা কমছে, আবার 2টা কমছে, আবার 2টা কমছে। একটা সিকোয়েন্স মেনটেন করতে। এই সিকোয়েন্সটা আমি নিজে করতে, এটা কিন্তু আমি এই কন্ডিশন দিয়ে ফিল আপ করতে, ঠিক আছে? প্রথমবার আমি কটা স্পেস প্রিন্ট করবো, সেকেন্ড বার কটা স্পেস প্রিন্ট করবো, বার কয়টা করবো। যেমন ফার্স্ট টাইম যদি আমি দেখি, ফার্স্ট টাইম আমার আই এর ভ্যালু হচ্ছে 1 আসছে, তখন জেল অ্যাজারিক্যাল কত হতে পারে? জেল অ্যাজারিক্যাল হতে পারে, আচ্ছা 2 গুণ কি হতে পারে, সংখ্যা কত, 10টা মাইনাস 1টা, নাকি সংখ্যা 10টা কিন্তু 10 দিয়ে কেন হচ্ছে 5 দিয়ে করে, 10 দিয়ে বেশি বড় হয়ে যায়। আচ্ছা 5 দিয়ে করে, আমি এইটা জন্য করতেছি, এইটা জানি, এই জন্য করতেছি 8টা, নাকি এখন 5 মাইনাস 1 তাইলে কত, 5 মাইনাস 1 মানে কত, 8 মাইনাস 1 মানে কত, 4, 4 দুগুণ 4, মানে হচ্ছে কি, এখানে হচ্ছে 8টা, মানে যে এটা কয়বার চলবে, এই লুপটা কয়বার চলবে, ফার্স্টে যখন আই এর ভ্যালু 1, যদি আই ইকুয়াল টু 1 হয়, তখন যে একটা চলবে চলে 8 বার, ঠিক আছে? 8 বার চলবে, 8 বার চলবে মানে হচ্ছে 8 বার প্রিন্ট করবে, 8 বার চলবে মানে 8টা ওয়াইট স্পেস প্রিন্ট করবে, এই 8টা প্রিন্ট করবে এখানে, ঠিক আছে? তারপর সেকেন্ড টাইম যখন আই এর ভ্যালু 2 হবে, যখন আই ইকুয়াল টু 2 হবে, তখন এটা হবে 2, তখন প্রিন্ট করবে যে 3 দুগুণ 6, 6টা স্পেস, এই যে 6টা স্পেস, এইটা এখানে প্রিন্ট করবে এখানে, ঠিক আছে? তারপর যখন আই ভ্যালু 3 হইলো, এখানে 5 মাইনাস 3, তখন হচ্ছে 4টা স্পেস, এই 4টা স্পেস প্রিন্ট করবে এইখানে, এইভাবে চলবে আর কি। পরে হচ্ছে গিয়ে আই এর ভ্যালু 4 হইলে এখানে 5 মাইনাস 4, দুইটা স্পেস প্রিন্ট করবে। এইভাবে স্পেস হ্যান্ডেল করার জন্য হচ্ছে সেকেন্ড লুপটা পুরোপুরি, এই লুপটা পুরোপুরি কাজ করবে এইগুলো হ্যান্ডেল করার জন্য, এগুলো প্রিন্ট করবে। এখন আমাদের তো স্টার প্রিন্ট করা হয় না এখানে, স্টার কিন্তু হচ্ছে আগের মতোই প্রিন্ট করবো, কাজটা হচ্ছে আগের মতোই প্রিন্ট করবো। এখন দেখো, এটা আই দিয়ে আমি কাজ করতেছি, এই লুপটা করতেছি জে দিয়ে। এখন কিন্তু আমি আই দিয়ে ইউজ করতে পারবো না, কারণ এগুলো কিন্তু আপডেট হইতেছে, আই এর ভ্যালু বাড়তেছে, জে এর ভ্যালু আপডেট হইতেছে, কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে, ভ্যালু কিন্তু ঠিক থাকতেছে না। এখানে আমি কিন্তু আরেকটা ভেরিয়েবল লাগবে, কিন্তু আমি কিন্তু আই দিয়ে কাজ করতে পারবো না। লুপের ভিতরে যেগুলো কাজ করবো, লুপের ভিতরে যে অন্য লুপে যে ভেরিয়েবল গুলো নিবো, এগুলো হচ্ছে আগের গুলো নিতে পারবো না, কারণ ওগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এই উপরে আমি নিচ্ছি কিন্তু কে নিচ্ছি, ভেরিয়েবল তো কে দিয়ে আমি কাজ করতে পারি। তো তারপর হচ্ছে আমার নিউ লাইন হবে, আচ্ছা এটা হচ্ছে আলটিমেটলি কোডটা লেখা, কিন্তু হচ্ছে প্রথমে 1 আসলো, ফার্স্ট ঘরে আসলো, ফার্স্ট ঘরে আসলো, তারপর হচ্ছে ওই লুপ দিয়ে কি করছে, 8টা স্পেস প্রিন্ট করছে। তারপর এই লুপ দিয়ে কি করছে, এই দেখো কেএল এজারিক্যাল আন, তো এটা কিন্তু আগের মতো কাজ করতেছে। এখন কিন্তু আই এর ভ্যালু হচ্ছে 1, তার মানে কে চলবে কতবার, একবারই চলবে। কে কিন্তু হচ্ছে লেজারিক্যাল 1, আই এর ভ্যালু যখন 1 হয় তখন কে লেজারিক্যাল 1, মানে একবার চলবে বলতে একবার প্রিন্ট করবে, ওই একবার প্রিন্ট, আটটা স্পেস প্রিন্ট করার পর স্টারটা প্রিন্ট করতে, পরে হচ্ছে সেকেন্ড লাইনে চলে যাবে। তারপর আই এর ভ্যালু যখন 2 হবে, তখন কে লেজারিক্যাল হবে গিয়ে 2, তারপর হচ্ছে 2টা স্টার প্রিন্ট করবে। এই 2টা স্টার এই লুপ দিয়ে প্রিন্ট করার আগে এখানে হচ্ছে 6টা স্পেস প্রিন্ট করবে, 6টা স্পেস প্রিন্ট করবে, কিভাবে কাজ করবে। পরের বার হচ্ছে আগে স্পেস প্রিন্ট করলো, পরে আই ইকুয়াল টু 3 বলতে কে ইকুয়াল 3, লাস্টে সেই 3টা স্টার প্রিন্ট করলো, সেই পিরামিড কাজ। বুঝা গেছে? এবার আমি পরে একবার দেখে ফেলি, তাড়াতাড়ি কাজ করতেছে। এখন ওইখানে রয়ের সংখ্যা চেঞ্জ করতে পারবো, গোটা দিয়ে বোঝানোর সুবিধা আছে। এখন 10 দিতে পারবা, 20 দিতে পারবা। আচ্ছা, এটা বুঝা গেছে? এটা কি বুঝা গেছে?
এরপর এরপর আরেকটা জিনিস দেখাই, আমার হাফ রাইট হাফ ফেস লেফট হাফ ফেস, ফুল পিরামিড কিভাবে প্রিন্ট করে। ফুল পিরামিড হচ্ছে অনেকটা মিল আছে, যেমন আমি এইটা প্রিন্ট করবো এখন, এইটা আগে দেখতে পারলে এটা কিন্তু কিছুই না, এর কোড মোটামুটি সেমই। চাইতেছি যে আমি ফুল পিরামিড প্রিন্ট করবো। ফুল পিরামিডের জন্য যে জিনিসটা করা লাগবে, ফার্স্ট ফার্স্ট লুপটা হচ্ছে ওই এর জন্য কাজ করবে, ঠিক আছে। আর সেকেন্ড লুপটা কাজ করবে ওই স্পেস গুলো হ্যান্ডেল করার জন্য, এই স্পেস গুলো হ্যান্ডেল করার জন্য, ঠিক আগের মতো, আগের যে ফর্মুলা ছিল এইটা দিয়ে কাজ করবে, ঠিক আছে, স্পেস গুলো হ্যান্ডেল করার জন্য। আর থার্ড থার্ড লুপটা যেটা আছে এইটা দিয়ে স্টার প্রিন্ট করবে। কিন্তু এই দেখো, আগে আমি কিন্তু একটা প্রিন্ট করছি, এখানে একটা, তারপর দুইটা, তারপর তিনটা, এইভাবে একটা দুইটা, তারপর তিনটা, তারপর চারটা, এইভাবে প্রিন্ট করছি। এখন আমার কি প্রিন্ট করা লাগবে, আমার কিন্তু এখন যেটা লাগবে এটা হচ্ছে প্রথমবার প্রিন্ট করা লাগবে, প্রথমবার প্রিন্ট করা লাগবে একটা, পরেরবার প্রিন্ট করা লাগবে কয়টা, তিনটা, পরেরবার প্রিন্ট করা লাগবে কয়টা, পাঁচটা, পরেরবার প্রিন্ট করা লাগবে সাতটা, আটটা, পরেরবার প্রিন্ট করা লাগবে হচ্ছে গিয়ে নয়টা। তাহলে এইখানে হচ্ছে একটা ইয়ে মানতেছে না, একটা সিকোয়েন্স মানতেছে না, এখানে একটা, তারপর হচ্ছে দুইটা, তো একটা দুই তিনটা পাঁচটা সাতটা নয়টা, এখন দুইটা দুইটা করে বাড়তেছে, একটা সিকোয়েন্স মানতেছে, ঠিক আছে। এখন আমি জাস্ট এই অংশটা চেঞ্জ করা লাগবে, কারণ আগে যেটা ছিল এটা ছিল আমার যে আয়ের ভ্যালু, যত আয়ের ভ্যালু একটা, ওই একটা ফার্স্ট হতে একটা, সেকেন্ড হতে দুইটা, থার্ড হতে তিনটা, আর এখন হবে যেটা এটা হচ্ছে গিয়ে যেমন এটা কেন দিচ্ছে দেখো, কে লেভেল ইকুয়াল আই গুণ হচ্ছে দুই, কারণ আই যখন ওয়ান হবে তখন কে কত হতে পারে, আই এর সাথে দুই গুণ মানে দুই থেকে কম হতে পারবে, মানে কি কে কি হতে পারবে, হচ্ছে দুই থেকে কম হতে পারবে। পরে যখন আই এর ভ্যালু টু হবে, আই এর ভ্যালু যখন টু হবে তখন কে কত হতে পারবে, চারের থেকে কম, চারের থেকে কম বলতে কি তিনটা হতে পারবে। যখন আই এর ভ্যালু থ্রি হবে তখন কে কত হবে, যে তিন দুগুণা ছয়, ছয়ের থেকে কম, মানে কি পাঁচটা হইতে পারবে। তো এই সিকোয়েন্স গুলো তো মানতেছে, একটা পরে তিনটা পরে পাঁচটা সাতটা নয়টা, সিকোয়েন্স গুলো মানতেছে, তো জাস্ট এইটাই চেঞ্জ। আরেকটা কথা আছে যে আমি তো এখানে স্পেস হ্যান্ডেল করলাম, এখানে স্পেস হ্যান্ডেল করলাম, যে এগুলো স্পেস হ্যান্ডেল করলাম লেফট এর জন্য, এখানেও তো স্পেস আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি হ্যান্ডেল করা লাগে না, এখানে যে স্পেস গুলো এগুলো হ্যান্ডেল করা লাগে না, এগুলো অটোমেটিক হয়ে যায়। আর এটা পিরামিডের ক্ষেত্রে যেভাবে হয়েছিল এভাবে হয়ে যায়, কারণ আমি এইখানে স্টারের পর কিন্তু স্পেস দিতেছি, তাহলে কি হয়, যে আমি যখন প্রথম স্টারটা প্রিন্ট করছি এখানে একটা স্পেস দিত, পরে কিন্তু আবার স্টার প্রিন্ট করছি, সরি স্টার প্রিন্ট করছি, স্পেস হয়েছে, স্টার প্রিন্ট করছি, স্পেস হয়েছে, আবার স্পেস হয়েছে, তো এইভাবে হচ্ছে কি এইটা হ্যান্ডেল হয়ে যায়, ডান দিকে যে স্পেস গুলো ওইটা হ্যান্ডেল হয়ে যায়। কিন্তু একদম লিডিং হোয়াইট স্পেস যেগুলো আছে, লিডিং এ যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে তোমার লুপ দিয়ে আরেকটা লুপ দিয়ে ওই সেকেন্ড লুপ দিয়ে হ্যান্ডেল করা লাগে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে করে দেখি কাজ করে নি। আচ্ছা কাজ করতেছে তাই, তো নেক্সট এর ক্ষেত্রে এগুলো দেখানো হইলো। তারপর আরো অনেক জিনিস ছিল, আজকে মেবি বেশি লম্বা হয়ে গেল। তারপর ফাইন নাম্বার ছিল, প্রবলেম সলভিং উচিত ছিল, হয় না টাইমের জন্য সময় লাগবে এগুলো, তো আপাতত থাকে কি বুঝেছি, এগুলা কি বুঝতে হয়েছে, এগুলো কি বুঝছো কিনা, যদি বুঝো তাইলে আজকে এতটুকু থাকবে।